আলোচনা করব এবং কিভাবে গিগ ক্রিয়েট করতে হবে সেই জিনিসটা দেখব। তো আমরা ফাইবারের গিগ ক্রিয়েট করার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে গিগ কিভাবে কাজ করে, বা আপনার যে সার্চ ইঞ্জিন যেগুলো থাকে সেগুলো কিভাবে কাজ করে সেগুলো আমাদেরকে জানতে হবে, বা একটা গিগ কিভাবে র্যাঙ্কে আনতে হবে। নতুন সেলারদের জন্য একটা গিগ র্যাঙ্কিং আনাটা কতটুকু ডিফিকাল্ট হতে পারে, বা পুরাতন সেলার জন্য কতটুকু ডিফিকাল্ট হতে পারে। তারপর আমরা জানবো যে আপনার গিগ যখন আপনার র্যাঙ্কিংয়ে চলে আসবে, গিগ র্যাঙ্কিংয়ে চলে আসার পর তারপর আপনার করণীয়টা কি। ঠিক আছে? এই সমস্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। আচ্ছা, প্রথমেই আমরা যেটা করি, আমি স্ক্রিনটা একটু শেয়ার করছি, আপনি একটু আমার কাইন্ডলি জানাবেন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। আমরা গিগ ক্রিয়েট করার পূর্বে আমরা কি করব, একটা শর্ট নোট বের করে নেব। ঠিক আছে? একটা ডক্স ফাইল বের করে নিব, যেটা কিনা আমাদেরকে সহযোগিতা করবে নোটগুলো লিখে লিখে রাখার জন্য। ওকে, ফাইন। আমরা তাহলে এটার নাম দিব ফাইবার গিগ র্যাঙ্ক। ঠিক আছে? গিগ র্যাঙ্ক। ফাইন। তাহলে আমরা এটার নাম দিলাম ফাইবার গিগ র্যাঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা, এই নোটটা আমরা কেন করছি, যাতে করে আমি আপনাদেরকে এই নোটটা শেয়ার করে দিয়ে দিতে পারি, পরবর্তীতে যাতে আপনারা ভুলে না যান। ঠিক আছে? যাতে আপনারা ভুলে না যান, আপনারা এখান থেকে দেখে যে ইনস্ট্রাকশনগুলো আছে সেই ইনস্ট্রাকশনগুলো যাতে আপনারা ফলো করতে পারেন। অলরাইট। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে ফর নিউ সেলার। ঠিক আছে? নতুন যে সেলাররা থাকবে তাদের জন্য, ফর নিউ সেলার। ওকে। আচ্ছা, নতুন সেলারদের জন্য ফার্স্টে করণীয় হচ্ছে কি, ফার্স্টে নতুন সেলারদের জন্য করণীয় হচ্ছে আপনার সিলেক্টে লো কম্পিটিটেড কিওয়ার্ড। ঠিক আছে? একটা লো কম্পিটিটেড কিওয়ার্ড আপনাকে চুজ করতে হবে, যেটা কিনা অবশ্যই পোর্টফোলিও আপনার প্রফিটেবল হবে। আচ্ছা, কিওয়ার্ডটা কি, মেনলি আজকে আমরা ফাইবারের কিওয়ার্ডটা কি সেটা সম্পর্কে একটু জানবো। কিওয়ার্ড আপনারা আগে পরে কিওয়ার্ডের সাথে হয়তো পরিচয় আছে, বা আপনারা আগে পরে কিওয়ার্ড সম্পর্কে শুনেছেন। আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেক ক্লাস দেখেছি, তবে ফাইবারের কিওয়ার্ডটা একটু ডিফারেন্টলি হয়। আপনি অন্যান্য সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে, লাইক আপনি ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে বলেন, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের মধ্যে বলেন, কিংবা গুগল প্ল্যাটফর্মের মধ্যে বলেন, সেই প্ল্যাটফর্মগুলোর মধ্যে একই রকমের কিওয়ার্ড ব্যবহার করতে পারলেও আমরা ফাইবারের মধ্যে কিন্তু সেম কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারবো না। আমরা যে টুলসগুলোর মাধ্যমে কিওয়ার্ড জেনারেট করি বা কিওয়ার্ড আপনার বের করে কিওয়ার্ডগুলো ব্যবহার করি, ফাইবারের ক্ষেত্রে কিন্তু সেই কিওয়ার্ডগুলো কাজে লাগবে না। এখন আমরা তাহলে যদি এসইও শিখলাম, বাট সেই এসইওটা যদি আমাদের ফাইবার গিগ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কাজে না লাগাতে পারি, তাহলে কিভাবে হবে? আচ্ছা, এখানে আমি কিওয়ার্ডের কথা বলছি। আপনার এসইওর যে সিস্টেমটা আছে, ইমেজ এসইওর যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটার কথা কিন্তু একদমই বলছি না। ঠিক আছে? আচ্ছা, সো দ্যাট আমাদের কি করতে হবে, আমরা ফাইবারে চলে যাব এখান থেকে। ঠিক আছে? fiverr.com-এ চলে গেলাম। ওকে, ফাইন। এখানে গিয়ে আমরা কি করব, এখানে ধরেন আমরা এখানে বিভিন্ন নাম লিখে সার্চ করি। লাইক ধরেন আমরা অ্যাজ এ বায়ার হিসেবে দেখছি এখন। ঠিক আছে? বায়াররা যেভাবে দেখে, বায়াররা কি করে, আপনার এখানে আসে, এখানে এসে কি করে তারা বিভিন্ন টাইটেল লিখে সার্চ করে, যার যেটা কাজের প্রয়োজন পড়ে। ধরেন সে ডাটা মাইনিংয়ের একজন খুঁজছে, কি বলে, একজন সেলার খুঁজতেছে, তখন সে কী করবে, এখানে কিন্তু ডাটা মাইনিং লিখে সার্চ করবে। অলরাইট? ডাটা মাইনিং লিখে সার্চ করবে, ডাটা মাইনিং লিখে সার্চ করার পর এখানে কি হবে, অনেকগুলো রেজাল্ট আসবে। ঠিক আছে? এখন দেখেন, ডাটা মাইনিং লিখে সার্চ করার পরেও এমন এখানে অনেকেই থাকবে যারা ডাটা মাইনিং কিওয়ার্ড ইউজ করতেছে না, বাট ডাটা মাইনিংয়ের আপনার এটা আসতেছে, আপনার গিটটা আসতেছে। ঠিক আছে? এখন ধরেন ডাটা মাইনিং লিখে সার্চ করলে এখানে রেজাল্ট আসতেছে কত, এখানে রেজাল্ট আসতেছে হচ্ছে আপনার 4500, বা আপনি এখানে ডাটা এন্ট্রি লিখেন এখন,
ডাটা এন্ট্রি লিখেন, এখানে ডাটা এন্ট্রি লিখেন, এন্ট্রি লিখে যখন সার্চ করবেন তখন দেখবেন এখানে 41,000 রেজাল্ট চলে আসছে, মানে 41,000 রেজাল্ট চলে আসছে। তার মানে কি আপনার কম্পিটিটর এখানে প্রায় 41,000 মানুষ আপনার কম্পিটিটর আছে। সেজন্য কি করতে হবে আপনাদেরকে এমন একটা কিওয়ার্ড চুজ করতে হবে যে কিওয়ার্ডটার ফলে আপনার কম্পিটিটর শর্ট হয়ে যাবে। ঠিক আছে, যে কিওয়ার্ডটার ফলে আপনার কম্পিটিটর যেগুলো থাকবে সেগুলো কি হবে, শর্ট হয়ে যাবে। এখন দেখেন আপনি ডাটা এন্ট্রি কাজ পারেন, আপনি যদি ডাটা এন্ট্রি কাজ পেরে থাকেন, ডাটা এন্ট্রি আপনাদের লিস্টের যে কাজগুলো আছে লাইক পিডিএফ টু এক্সেল বা ডক্স টু পিডিএফ, যেমন এখানে দেখেন এখান থেকে আমরা বলি যে এখান থেকে আমরা কি কি পারি। ঠিক আছে, এখান থেকে দেখেন আপনার ডাটা এন্ট্রি ওয়ার্ক এর মধ্যে হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড। ঠিক আছে, পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করবে। আমি কি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পিডিএফ থেকে ওয়ার্ডে কিভাবে কনভার্ট করতে হয়? আপনারা শুনতে জি পাচ্ছেন? জি পিডিএফ জি থেকে দেখছি ওয়ার্ড আমরা। কিভাবে কনভার্ট করতে হয় সেটা কি আপনাদেরকে দেখিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে জি যদি আপনাদেরকে বলা হয় হ্যাঁ তাহলে তো হ্যাঁ অবশ্যই করতে পারবেন, রাইট? জি পারবো। আচ্ছা, হ্যাঁ তাহলে অবশ্যই। এইখানে দেখেন, এখানে ফার্স্ট হচ্ছে পিডিএফ টু ডক। ঠিক আছে, সিম্পল একটা কাজ, কিন্তু পিডিএফ টু ডকে কনভার্ট করছে সে। ইন টোটাল 316টা কাজ কিন্তু কমপ্লিট করে ফেলছে। তার একদম বেসিক স্টার্টিং হচ্ছে $20 থেকে। অলরাইট, বেসিক স্টার্টিং হচ্ছে $20 থেকে। তো এমত অবস্থায় এখানে দেখেন, এখানে এমন অনেক কিওয়ার্ড পাবেন, এমন অনেক কিছু পাবেন যেগুলোর মাধ্যমে আপনি এটা বুঝতে পার, মানে এই কাজগুলোর এখানে মানে ডাটা এন্ট্রি রিলেটেড অনেকগুলো কাজ পাবেন এখানে, যে কাজগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে কাজটা আপনি পারেন কি পারেন না। যেমন এখানে কপি পেস্ট আছে, যে ডাটা মাইনিং আছে, ঠিক আছে, আপনার ওয়েব রিসোর্স আছে, ঠিক আছে, ওয়েব স্ক্র্যাপিং আছে, যে এখানে দেখেন ওয়েব রিসার্চ অ্যান্ড ওয়েব স্ক্র্যাপিং। ওয়েব রিসার্চ আমরা অবশ্যই দেখেছি, আর অ্যান্ড ওয়েব স্ক্র্যাপিং এখানে দেখেন স্ক্র্যাপিং ওয়ার্ক আছে, ঠিক আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই টাইপ অফ ডিফারেন্ট আছে। তো আপনারা যখন এখানে আই উইল ডাটা এন্ট্রি লেখেন, ডাটা এন্ট্রি লিখলে কি হয়, এই যে কম্পিটিটর আছে, কম্পিউটারের মাঝখানে আপনি হয়ে যাচ্ছেন, ইনক্লুড হয়ে যাচ্ছেন। তখন আপনার যে সেলাররা আছে, সেলাররা এসে যখন সার্চ করে দেখে এখানে অনেকে আছে, তো তারা ফার্স্ট যে পেজ থাকে ফার্স্ট পেজ থেকে চুজ করে নেয়। প্রত্যেকটা পেজের মধ্যে 48 জন করে মেম্বার থাকে। তারা প্রথম পেজে আসে, প্রথম পেজে এসে তারা কি করে, প্রথম পেজ থেকে যে কোনো একজনকে চয়েস করে নেয়। প্রথম পেজ থেকে নক করে যে রেসপন্স ফার্স্ট করে তাকে চয়েস করে নেয়। তো এমত অবস্থায় আপনাকে কী করতে হবে, এমত অবস্থায় আপনাকে করতে হবে একটা ডিফারেন্ট একটা আপনার কিওয়ার্ড চয়েস করতে হবে। ঠিক আছে, ডিফারেন্ট একটা কিওয়ার্ড চয়েস করতে হবে, যে কিওয়ার্ডটার মধ্যে আপনার কম্পিটিটর কম থাকবে। এখন ওই কিওয়ার্ডটা আপনারা কীভাবে আইডেন্টিফাই করবেন? ওই কিওয়ার্ডটা আইডেন্টিফাই করার জন্য আপনি এখানে দেখেন, যখন আপনার ডাটা এন্ট্রি লিখে সার্চ করেন, সার্চ করার পর আপনি যখন স্পেস দিবেন, ঠিক আছে, এখানে দেখেন এখানে অনেকগুলা কিওয়ার্ড চলে আসছে। ঠিক আছে, যে স্প্রেডশিট, তারপরে আপনার এমএস এক্সেল, ডাটা এন্ট্রি, এরকম কিন্তু অনেকগুলো, যে লিড জেনারেশন, আমরা লিড জেনারেশন দেখেছি, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ক ইন এক্সেল দেখেছি আমরা, অ্যান্ড আমরা যে আপনার স্প্রেডশিট, এমএস এক্সেল, এগুলো আমরা দেখেছিলাম। তো এমন অবস্থায় দেখেন এই যে ওয়ার্ডগুলো আসছে বা কিওয়ার্ডগুলো এখানে আসছে, এগুলো কিন্তু আপনার বায়াররা যেগুলো লিখে সার্চ করে, যেমনটা করে আমরা গুগলে দেখেছিলাম যে গুগলের মধ্যে কীভাবে সার্চ করে, ইভেন কীভাবে সার্চ করে এখান থেকে অ্যাকচুয়াল কিওয়ার্ডটা, ভ্যালুয়েবল যে কিওয়ার্ডগুলো থাকে সেই কিওয়ার্ডগুলো আমরা কীভাবে বের করতে পারবো, সেগুলো কিন্তু আমরা ওইখানে দেখেছিলাম। তো ঠিক এমত অবস্থায় আপনার ফাইবারের ক্ষেত্রে কী করতে হবে, ফাইবারের যে সার্চ বারটা আছে সেই সার্চ বারটা ইউজ করতে হবে। তো সার্চ বারের মধ্যে আপনি যেই সাবজেক্ট নিয়ে এক্সপার্ট, সেই সাবজেক্ট যখন আপনি লিখবেন, লেখার পর আপনি কী করবে, লেখার পরে এরকম আপনার রেজাল্ট আসবে, যে আপনার সার্ভিসেস কি কি আপনার কি কি লিখে সার্চ করছে ডাটা এন্ট্রির মধ্যে, সরি, আপনার কি কি লিখে আপনার ফাইবারের মধ্যে সার্চ করছে সেগুলো আপনারা দেখতে পান। বা এখানে আপনারা একটা আন্ডারস্কোর দিলেও পারবেন, আন্ডারস্কোর দিলেও এখানে দেখেন আপনার কি হচ্ছে, আপনার রেজাল্টগুলো কিন্তু চলে আসছে। আপনি এখানে একটা আন্ডারস্কোর দিলেও কিন্তু এখানে আপনার যেগুলো লিখে সার্চ করছে বায়াররা, সেগুলো এখানে চলে আসছে। তো আপনার এখানে কী করতে হবে, আপনার এখান থেকে আপনার যে কিওয়ার্ডটা কাজের মনে হয় বা আপনি এটা পারেন, অবশ্যই কিন্তু আপনার পারতে হবে। ঠিক আছে, আপনার এই যে কিওয়ার্ডটা কাজের মনে হবে বা আপনি যে কাজটা পারবেন মনে হবে, সেই কিওয়ার্ডটা এখান থেকে কী করবেন, সিম্পলি চুজ করবেন। ঠিক আছে, ধরেন আমরা এখানে এক্সেলে কাজ করব মনে করেন, আমরা এখানে কি করব, আমরা এখানে ধরেন এক্সেল চুজ করতে পারি, বা আমরা যদি ডাটা মাইনিংয়ে কাজ করি তাহলে ডাটা মাইনিং আমরা এখানে চুজ করতে পারি। ধরেন আমরা এখানে কি করব, আমরা এখানে লিড জেনারেশনে কাজ করব, ডাটা এটি লিড জেনারেশনে কাজ করব। তো আমরা এখানে কি করলাম, ডাটা এটি লিড জেনারেশনে ক্লিক করলাম। লিড জেনারেশনে ক্লিক করার পর আগে আমরা দেখব যে অ্যাকচুয়াল এটার কতটুকু আছে, আমরা আপনার এই কিওয়ার্ডটার ভ্যালু কেমন আছে। এখানে দেখেন, আপনি যদি দেখতে পারেন এখানের মধ্যে ট্রাফিক অনেক বেশি।
ঠিক আছে, অনেক বেশি কম্পিটিটর এখানে, যেহেতু অনেক বেশি কম্পিটিটর সেক্ষেত্রে আমরা এটা চুজ করবো না। আমাদের অ্যাজ এ নিউ ফ্রিলান্সার হিসেবে আর অ্যাজ এ নিউ সেলার হিসেবে আপনাদেরকে কী করতে হবে, অবশ্যই একটা লো আপনার কম্পিটিটিভ একটা চুজ করতে হবে, একটা কিওয়ার্ড চুজ করতে হবে, ঠিক আছে, যেটার মধ্যে আপনার ট্রাফিক খুব বেশি কম বা কম্পিটিটর খুব বেশি কম, এমন টাইপ অফ একটা কিওয়ার্ড আপনাদেরকে চুজ করতে হবে। সো এখন আমি যখন এটাকে দেখলাম, দেখার পর আমি এখানে দেখলাম কি, এখানে আপনার 22,000-এর বেশি আপনার এখানে রেজাল্ট আসে, 22,000 প্লাস রেজাল্ট আছে। আমি যদি অ্যাক্টিভ দেখি এখানে সার্চ করে যদি আমি এখানে দেখি অনলাইনে যারা আছে, যে অনলাইনে দেখেন 1,743 জন, মানে 1,700 প্লাস মানুষ অনলাইনে আছে, মানে কম্পিটিশন এখানে অনেক বেশি। সো দ্যাট আমার কী করতে হবে, এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা আমাকে বাদ দিতে হবে। আমি তাহলে আবার কি করলাম, আমি ডাটা এন্ট্রি পর্যন্ত রাখলাম, ঠিক আছে, ডাটা এন্ট্রি পর্যন্ত রেখে আমি এই যে সামনের দিক দিয়ে একটা আন্ডারস্কোর বসায় দিই। অলরাইট, যে এখন দেখেন এখানে চলে আসছে। তাহলে আমরা এখন কি করব, যে আপনার ডাটা এন্ট্রি ওয়ার্কিং এক্সেল আমরা চুজ করব। এক্সেল চুজ করার পর দেখবো এটার মধ্যে কেমন আছে, এটার মধ্যে 43,000, তার মানে কি অনেক বেশি ট্রাফিক আছে বা অনেক বেশি এখানে কম্পিউটার আছে। আমাদের একটা লো একটা ইবে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সিম্পলি ডাটা এন্ট্রিটাই বাদ দিয়ে দিই এখান থেকে, যেহেতু ডাটা এন্ট্রি লেখাটার উপরে বেস করেই আপনার অনেক কম্পিউটার আছে। আচ্ছা, আমরা আমাদের গিগের সাথে কিন্তু ডাটা এন্ট্রি রাখবো, আমরা যে রাখবো না বিষয়টা এরকম না, বাট আমরা একটা এরকম পেজ খুঁজতেছি বা এরকম একটা কিওয়ার্ড খুঁজতেছি যে কিওয়ার্ডটার মধ্যে আপনার কম্পিটিটর কম, ঠিক আছে, এমন একটা কিওয়ার্ড খুঁজতেছি। তো এমন অবস্থায় ধরেন আমরা ডাটা মাইনিংয়ের যেহেতু আজকে করবো, আমরা ডাটা মাইনিং লিখলাম, ঠিক আছে। ডাটা মাইনিং লেখার পর ডাটা মাইনিংয়ের ভ্যালু অনেক কম, এটা আমি আগে থেকে জানি, কারণ যে এখানে দেখেন 4,800। আমরা যদি অ্যাক্টিভ দেখি, অ্যাক্টিভ যারা আছে, অ্যাক্টিভ দেখি, এই যে এখানে আমরা অ্যাক্টিভ চুজ করে যে 376 জন, তার মানে একটু ইমাজিন করতে পারতেছেন কম্পিটিটর অনেক অল্প, অনেক কম, তার মানে যে তারা কাজ পাচ্ছে না বিষয়টা কিন্তু এরকম না। আপনি একটু দেখেন খেয়াল করে, ওনারা কিন্তু কাজ পাচ্ছে। এই যে আপনার আমরা টপ রেটেড সেলার এটা যদি একটু দেখি, দেখার পরে এই যে এখানে দেখবেন, দেখেছেন 5 স্টার 2টা কাজ অলরেডি ওনার আছে, হাতে আছে, 2টা কাজ অলরেডি ওনার হাতে আছে, আর উনি কাজ কমপ্লিট করছে হচ্ছে আপনার 1,501টা কাজ কমপ্লিট করে ফেলছে। আপনি একটু নর্মালি ক্যালকুলেশন করেন, $30 করে যদি তার বেসিকটাই ধরেন, তার এখানে কিন্তু স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে, তার আপনি বেসিকটাই ধরেন, যদি আপনি বেসিকটাও ধরেন তাহলে কিন্তু অনেক টাকা হয়ে যায়, তাই না? তার মানে কি, এই যেই ডাটা মাইনিং যেগুলো আছে, ডাটা মাইনিং নিয়ে কিন্তু মেনলি কাজ পাচ্ছে মানুষ। আচ্ছা, সে টপ রেটেড সেলার, তারটা আমি বাদ দিলাম। তাহলে আমরা কি করে এখান থেকে একটু স্ক্রল করে অন্যগুলো দেখি, যে দেখেন লেভেল 2 সেলার আছে। আচ্ছা, আমরা প্রথম লেভেল সেলার একটু খুঁজি, এই যে দেখেন লেভেল 1 সেলার আছে, ঠিক আছে, মানে নতুন বিগিনার, ঠিক আছে, আপনার 92 কমপ্লিট করে ফেলছে, 92 কমপ্লিট করে ফেলছে $30 করে। ওকে, আপনি 4.8 রেটিং পেয়েছে, $30 করে 4.8 রেটিং পেয়েছে, যে এখানে দেখেন উনি 200 আপনার 39টা কমপ্লিট করে। তার মানে কি, এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা কিন্তু ফালার মতো কোনো কিওয়ার্ড না, ঠিক আছে। তো এটা আমরা আগে থেকেই জানি, যেহেতু আমরা কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতেছি, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়ে আমরা আপনাদেরকে এই কিওয়ার্ডটা সাজেস্ট করলাম। আচ্ছা, মনে করেন এমন অবস্থায় এই কিওয়ার্ডটা আনার পরেও আপনি দেখলেন এখানে অনেক বেশি ভ্যালু আছে, তাহলে আপনারা কী করবেন, আবার আনরেস্কোর দিবেন সামনে। আনরেস্কোর দেওয়ার পরে আপনি তখন দেখতে পাবেন এই কিওয়ার্ডের সাথে রিলেটেড যেগুলো আছে সেগুলো আপনার এখানে চলে আসবে। আচ্ছা, আমরা একটু রিফ্রেশ করি। আচ্ছা, তারপর আপনার কী করতে হবে, আপনি এই কিওয়ার্ডটা লিখে ধরেন সার্চ করলেন, সার্চ করার পর আপনাকে কিন্তু অবশ্যই প্রথম অবস্থায় কী করতে হবে, আপনাকে একটা চয়েস করতে হবে, কি বলে এটাকে, আপনাকে টাইটেল চুজ করতে হবে, যেটা হচ্ছে গিগের টাইটেল। গিগের টাইটেল কোনটা, গিগের টাইটেল হচ্ছে এখানে যে আই উইল ডু ওয়েব স্ক্র্যাপিং, এটা হচ্ছে গিগের টাইটেল। বায়ারা ঠিক এটাকে এইভাবেই দেখবে। উপরে আপনার ডিসপ্লে নেম থাকবে, ঠিক আছে, আপনার ডিসপ্লে যে নামটা ওই নামটা থাকবে, দেন আপনার লেভেল থাকবে, দেন রেটিং যদি থেকে থাকে সেক্ষেত্রে থাকবে না, আদারওয়াইজ 0 হবে। ওকে, তারপর এই যে ফ্রম স্টার্টিং যেটা আছে এটা। আচ্ছা, এখন আপনাকে ফার্স্টে বুঝতে হবে, এখন আপনি ফার্স্টে জানলেন কি, যে আপনাকে লো একটা কিওয়ার্ড নিয়ে কি করতে হবে, লো একটা কিওয়ার্ড নিয়ে আপনার কাজ করতে হবে। আচ্ছা, আমরা কি করি, ইনস্ট্যান্ট এটাকে লিখে ফেলি, ঠিক আছে, ইনস্ট্যান্ট আমরা এটাকে লিখে ফেললাম। আমরা এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আমাদের কি,
এক নাম্বার হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট লো কম্পিটিটিভ, আচ্ছা সিলেক্ট লো কম্পিটিটিভ কিওয়ার্ড, রাইট? কিওয়ার্ড, ওকে। বাট এটা কিন্তু অবশ্যই আপনি কি করতে হবে, প্রফিটেবল হতে হবে, প্রফিটেবল হতে হবে। একটা আপনার কিওয়ার্ড চয়েস করতে হবে যে কিওয়ার্ডটার আপনার কম্পিটিশন খুব কম মার্কেট প্লেসের মধ্যে, বাট প্রফিটেবল, এরকম একটা কিওয়ার্ড চয়েস করতে হবে। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে কি, আপনি ধরেন এখন আপনাকে বুঝতে হবে যে বায়ারের মেন্টালিটি কেমনভাবে কাজ করে। আপনি যদি বায়ারের আপনার মেন্টালিটি না বুঝেন, বায়ারের সাইকোলজি যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। কেন কাজ পাবেন না? কারণ বায়ারের সাইকোলজি না বুঝলে আপনি বায়ারকে কনভিন্স করতে পারবেন না। ফার্স্টে আপনাকে বায়ারের সাইকোলজি বুঝতে হবে। এখন আমরা একটু ফার্স্টে জানবো যে বায়ার কেমন, কয় ধরনের হয়ে থাকে। বায়ার আপনার নর্মালি তিন ধরনের আপনি বায়ার পেয়ে যাবেন। এক ধরনের বায়ার থাকে যারা মার্কেট প্লেসে আসে শুধু প্রো সেলারদের জন্য, মানে সে কাজটা করাবে এমন একটা সেলারকে দিয়ে কাজটা করাবে যে কিনা টপ রেটেড সেলার অর প্রো সেলার, ঠিক আছে? এমন একটা বায়ার, মানে বায়ার আসে এমন একজনকে খুঁজতেছে যে কিনা টপ রেটেড সেলার, যে খুব ভালো কাজ করে, ইভেন প্রো সেলার। সে এসে কী করবে, সে এসে সিম্পল এখানে দেখেন যে রেজাল্ট যে বারটা আছে, রেজাল্ট বারটাতে এসে এখানে কী করবে, এখানে এই যে আপনার প্রো যে সার্ভিস যেটা আছে এটাকে এনেবল করে দেবে। এনেবল করে দিলে যেই গিগগুলো আসবে সেগুলো সব প্রো সেলার যারা আছে তাদের গিগ এখানে আসবে, ঠিক আছে? প্রো সেলার যারা আছে তাদের গিগ এখানে আসবে। বা বায়ার যদি চায় যে না আমি টপ রেটেড সেলার দিয়ে কাজ করাবো, তাহলে এখান থেকে কিন্তু ফিল্টার করতে পারতেছে বায়ার, ঠিক আছে? এখানে ক্লিক করে কি করতে পারতেছে, ফিল্টার করতে পারতেছে। দেখেন টপ রেটেড সেলার দিয়ে অ্যাপ্লাই করলে তখন কি হবে, শুধু টপ রেটেড সেলার যেগুলো আছে সেগুলো আসবে, সে তাদের সাথেই কথা বলবে। আর বায়ার যদি এরকমটাই করে সবসময়, তাহলে কিন্তু নিউ যে সেলাররা আছে তারা কখনোই কিন্তু কাজ পাবে না। তেমন অবস্থায় এটা কি হয়, এমত অবস্থায় আপনার বায়ারে কিছু আপনার প্রকারভেদ থাকে। লাইক তিন ধরনের, যেমনটা আমি বললাম তিন ধরনের বায়ার থাকে। একজন আসে যে কিনা প্রফেশনালদেরকে দিয়ে কাজ করাবে, আরেকজন আসে সে হচ্ছে মিড রেঞ্জে যারা থাকে তাদেরকে দিয়ে কাজ করাবে, আরেকজন আসে সে হচ্ছে ট্রাই করে যে নিউ সেলার যারা আছে, ঠিক আছে, নিউ সেলার যারা আছে তাদেরকে দিয়ে কাজ করাবে, ঠিক আছে? এখানে দেখেন এখান থেকে আপনার কিন্তু এগুলা আপনার সিলেক্ট করা যায়, বেস্ট সেলিং, ঠিক আছে, আপনার এরেভালস, আপনার নিউয়েস্ট এরেভালস যেগুলো আছে এগুলো কিন্তু এইখান থেকে কিন্তু ফিল্টার করা যায়। তো তিন ধরনের বায়ার থাকে। এক ধরনের বায়ার হচ্ছে তারা আসে শুধু প্রফেশনাল যারা আছে, প্রো সেলার যারা আছে বা টপ রেটেড সেলার যারা আছে তাদেরকে দিয়ে কাজ করানোর জন্য। আরেক ধরনের বায়ার থাকে যারা মিড রেঞ্জে যারা আছে বা বেস্ট সেলিং যেটাকে বলতে পারেন। টপ রেটেড সেলাররা যে বেস্ট সেলিং হবে বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? বেস্ট সেলিং কিন্তু আপনার লেভেল 1 যারা আছে, নিউয়েস্ট যারা আছে তারাও কিন্তু বেস্ট সেলিং হতে পারে। ওকে, যেমন ধরেন এই যে এখানে একটু যদি অ্যাজ এ এক্সাম্পল স্বরূপ দেখেন, আপনার টপ রেটেড সে 1K কাজ কমপ্লিট করছে, সেও কিন্তু টপ রেটেড বাট 1K কাজ কমপ্লিট করায় নাই। এখন টপ রেটেড যেগুলো আছে এগুলো কিন্তু একটা স্তর বেঁধে হয়, ঠিক আছে, যেটা কিনা আমি আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম যে একটা স্তর বেঁধে হয়, লেভেলগুলো কমপ্লিট হয়, লাইক ফার্স্টে 5টা থাকে, পরে 20টা হয়, পরে আপনি 500 কাজ কমপ্লিট করলেই, আপনি 100 কাজ কমপ্লিট করলে অ্যাপ্লাই করতে পারবেন টপ রেটেডের জন্য, বাট দেয় না। অনেকে দেখা যায় 500-এর পরেও পাচ্ছে না, বা 1000-এর পরেও কাজ কমপ্লিট করার পরেও পাচ্ছে না। এটা ডিপেন্ড করে ফাইবারের উপরে, আপনার অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে টপ রেটেড সেলার আপনাকে দিবে, ঠিক আছে? যে কেউ আপনার 500 কাজ কমপ্লিট করেছে, কেউ 1K কাজ কমপ্লিট করেছে, তার মানে টপ রেটেড যে সেলার আছে, টপ রেটেড সেলাররাই যে আপনার বেস্ট সেলার, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? যারা বিগিনার, যারা নিউ সেলার তারাও কিন্তু বেস্ট সেলার হতে পারে, অনেক ভালো কাজ করতে পারে। যেমন আপনার ডাটা এন্ট্রি লিখে আমরা এখান থেকে ধরেন ফিল্টারগুলো আমরা কেটে দিই, এখান থেকে ফিল্টার যখন কেটে দেব, কেটে দিলে যে এখানে দেখেন আমরা লেভেল 1 সেলার একটা খুঁজে বের করি, লেভেল 1, লেভেল 1, লেভেল 1, লেভেল 2, সব লেভেল 1, লেভেল 1, এই যে লেভেল 1। আচ্ছা, উনি 4টা কাজ কমপ্লিট করছে। আচ্ছা, আমরা এখান থেকে দেখি আর লেভেল 1 খুঁজে পাই কিনা। লেভেল 1, এই যে লেভেল 1, উনি 56টা কাজ কমপ্লিট করছে। এখন একটু ওনার সাথে একটু কম্পেয়ার করেন, যদি ওনার সাথে একটু কম্পেয়ার করে দেখেন, উনি $30 চার্জ করতেছে, উনি 56টা কাজ কমপ্লিট করছে, বাট টপ রেটেড সেলার অনেকেই এমন কিন্তু আছে 50টা কাজ করছে আপনার, বা 100টা কাজ করছে। বাট টপ রেটেড সেলারের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু লেভেল 1 কিন্তু অনেক বেটার, রাইট? আচ্ছা, তো এমন তো অবশ্যই এটা দিয়ে আমি আপনাদের কি কম্পারিজন কোনটা বুঝালাম, এটা দিয়ে এটাই বুঝালাম যে আপনার বায়ার অনেক ধরনের থাকে, বায়ার যে কাজ দেয় না বিষয়টা কিন্তু এরকম না।
বায়ার আপনাকে কাজ দিবে এক ধরনের বায়ার টপ রেটেড সেলার যারা থাকে বা আপনার প্রো সেলার যারা থাকে তাদেরকে দিয়ে কাজ করায়। আরেক ধরনের সেলার থাকে যারা বেস্ট রেটেড আপনার বেস্ট আপনার সেলিং যারা থাকে তাদেরকে দিয়ে কাজ করায়। এখন বেস্ট সেলিং হতে পারে বিগিনার, বেস্ট সেলিং হতে পারে টপ রেটেড, বেস্ট সেলিং হতে পারে প্রো। তারপরে আরেক ধরনের থাকে যারা কিনা সম্পূর্ণ বিগিনার যারা আছে, নিউ সেলার যারা আছে তাদেরকে দিয়ে কাজ করে। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আপনি দেখবেন এখানে যখন ফিল্টার অপশনে আমরা যাব, ফিল্টার অপশনের মধ্যে নিউ সেলার থাকে, দেখেছেন নিউ সেলার আছে। এখন নিউ সেলারই কিন্তু বেশি, তো বাইরেরা চিন্তা ভাবনা করে যে নিউ সেলার যারা থাকে তাদেরকে কাজটা দিয়ে দেখি কেমন কাজ করে তারা, এটা করে। আর ফাইবার সবসময় কী করে, ফাইবার সবসময় কিন্তু আপনি নতুন হন কিংবা পুরাতন, ফাইবার সবসময় চায় আপনাকে উপরে রাখার জন্য। তবে হ্যাঁ, অবশ্যই আপনার কোয়ালিটি থাকতে হবে। আপনার অ্যাকাউন্ট নতুন না পুরাতন, ফাইবার এটা কখনোই আপনার আইডেন্টিফাই করবে না। আপনার অনেক কিছু ভ্যারি করে, যেমন আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন সেখানে আপনারা কী ফিল আপ করেছেন সেগুলোও ভ্যারি করে, বাট সেগুলোর উপরে যে ডিপেন্ড করে ফাইবার আপনার অ্যাকাউন্টটা আপনার উপরের দিকে উঠাবে বা নিচের দিকে নামাবে, বিষয়টা কিন্তু এরকম না। ফাইবার সম্পূর্ণ আপনার নির্ভর করে আপনি আপনার গিগটা কি সুন্দর, কতটুকু সুন্দর করে প্রেজেন্ট করেছেন, বা আপনি আপনার টাইটেলটা কতটুকু সুন্দর করে রেখেছেন, বা আপনি আপনার যে ডিসক্রিপশনগুলো থাকে সেগুলো কতটুকু সুন্দর করে সাজিয়েছেন, আপনি কপি পেস্ট করছেন কিনা কোথা থেকে, এইগুলোর উপর বেস করে ফাইবার আপনাদের র্যাঙ্ক যেটা আছে র্যাঙ্কিংটা মেনটেন করে থাকে। আপনারা শুনলে হয়তো খুশি হবেন, নতুন অবস্থায় ফাইবার কি করে, নিউ সেলার যারা থাকে তাদের যে গিগগুলো থাকে সেই গিগগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ইমপ্রেশন দেয়। এখন আপনাকে কিন্তু ফাইবার ইমপ্রেশন দিচ্ছে, এখন তারপরও যদি আপনি বায়ারকে আপনি কনভিন্স না করতে পারেন বা বায়ারকে ইমপ্রেস করতে না পারেন, ফার্স্ট টার্গেট হচ্ছে আপনাকে বায়ার ইমপ্রেস করতে হবে কীভাবে, লোক দিয়ে, মানে যাতে অ্যাট্রাকশন করে। যার জন্য আপনারা দেখবেন অনেকেই কিন্তু হাইলাইট কালার ইউজ করে, যেমন দেখেছেন তারা কিন্তু আপনার হাইলাইট যে কালারগুলো থাকে সেই কালারগুলো কিন্তু তারা ইউজ করতেছে, লাইট কালার যেগুলো থাকে সেই কালারগুলো কিন্তু ইউজ করতেছে, অনেকেই থাকে এই কালারগুলো ইউজ করে। এটা একটা স্ট্র্যাটেজি যে লাইট কালার যেগুলো থাকে সেগুলো আপনি ইউজ করতে পারেন। আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে আপনি যে গিগটা পাবলিশ করবেন সেই গিগের মধ্যে আপনি আপনার ছবি দিতে পারেন, আপনার ছবি দিলে সেটা অ্যাট্রাকটিভ হয়। যেমন নর্মাল একটা বিষয় দেখেন, আমাকে যদি কেউ ক্লিক করার কথা বলে আমি এটা থেকে কিন্তু বেশি ক্লিক এটাতে করব, নর্মাল বিষয়, আমি এটা থেকে বেশি ক্লিক কিন্তু আমি এটাতে করব। কেন এটাতে করব, কজ এখানে একটা ছবি আছে, ঠিক আছে, অ্যাজ এ নিউ সেলার হিসেবে, ঠিক আছে। সেটা ভিন্ন বিষয় যে সে লেভেল 2 সেলার হয়ে গেছে, ইভেন তার অনেক ভালো রেটিংও আছে, 4.9 মানে খুব ভালো একটা রেটিং, ঠিক আছে। 1কে কাজ কমপ্লিট করে 4.9 ধরে রাখাটা আসলেই একটা ডিফিকাল্ট বিষয়। তার মতো অবস্থায় সে ভালো একজন সেলার, তার এই পোর্টফোলিও দেখে বায়ার ক্লিক করতেছে, ইভেন তাকে কাজগুলো প্রোভাইড করতেছে। অলরাইট, তার এখানে যেই ছোট্ট একটা যেই একটা ওয়ান কাইন্ড অফ পোর্টফোলিও বলতে পারেন বা রেটিং যেটা আছে, রেটিংটা দেখে তাকে কাজগুলো প্রোভাইড করতেছে, বা সে লেভেল 2 সেলার এগুলো দেখে তাকে কাজগুলো প্রোভাইড করতেছে। বাট আপনি আমি বিগিনার, এমন তো অবস্থায় আপনাকে আমাকে কিন্তু আপনার আমার মধ্যে, আপনার আমার অ্যাকাউন্টের নিচে কিন্তু এগুলো শো করবে না, গিগের নিচে কিন্তু আপনার টপ রেটেড সেলারও লিখে আসবে না এখানে, বা আপনার এখানে স্টারটাও আসবে না, কাজ তো কমপ্লিট করেন নাই জিরো লিখা থাকবে। আপনার ফ্রম আপনার যেই স্টার্টিং যে প্রাইসটা থাকে সেই স্টার্টিং প্রাইসটা আপনার এখানে শো করবে। তাহলে কি আমাদের কিন্তু এটা দেখে নিবে না, আমাদের অবশ্যই কিন্তু গিগটা দেখবে, ফার্স্টে গিগ দেখবে, গিগ দেখে ইমপ্রেস হবে, অ্যান্ড দেন টাইটেলের উপর ডিপেন্ড করবে আপনি টাইটেলটা কি লিখছেন। এখন টাইটেল আমরা যখন গিগটা পাবলিশ করবো তখন আমরা দেখবো টাইটেলের আরও কিছু ট্রিপস আমরা শিখবো। তো এমত অবস্থায় তাহলে কি করতে হবে, যে গিগটা আপনারা ক্রিয়েট করবেন সেই গিগটাকে অবশ্যই একটু আকর্ষণীয় রাখতে হবে, ঠিক আছে। গিগের মধ্যে আপনারা একটা অ্যাট্রাকটিভ একটা কালার ইউজ করতে পারেন, আপনারা নিজের ছবি দিতে পারেন। এমন অবস্থায় যদি আপনার নিজের ছবি না দেন, অলরাইট, নিজের ছবি না দিলে সেক্ষেত্রে কী করতে পারেন, আপনার দামি অনেক পিক পাওয়া যায় বা আপনার মডেলের ছবি পাওয়া যায়, মডেলের ছবি দিতে পারেন। যারা মেয়েরা আছেন, ছেলেরা অবশ্যই নিজেদের ছবি দিবেন, আর যারা মেয়েরা আছেন, মেয়েরা কী করবেন, যদি নিজেদের ছবি না দিতে চান সেক্ষেত্রে আপনার দামি যেই আপনার পিক থাকে বা মডেলদের ছবি থাকে সেই ছবিগুলো আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড স্ট্র্যাটেজি। আচ্ছা, থার্ড স্ট্র্যাটেজি হচ্ছে আমি আপনাদেরকে বলে দিলাম, থার্ড স্ট্র্যাটেজি হচ্ছে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে, ঠিক আছে। আপনাকে একটা বেটার একটা কিওয়ার্ড চুজ করতে হবে, বেটার একটা কিওয়ার্ড চুজ করতে হবে যে কিওয়ার্ডটা কিনা আপনাকে র্যাঙ্ক করতে, আপনার আপনাকে র্যাঙ্কে আনতে আপনার করবে, সহযোগিতা করবে, ওইরকম একটা কিওয়ার্ড আপনাকে চুজ করতে হবে। তাহলে আমরা আমাদেরকে কি করতে হবে, একটা লো একটা ইসের কিওয়ার্ড আমাদেরকে ইউজ করতে হবে, কম্পিটিশন যেগুলোর মধ্যে লো কম্পিটিশন যেই কিওয়ার্ডগুলোর মধ্যে থাকে সেই কিওয়ার্ড চুজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম, একটা লো একটা কিওয়ার্ড চুজ করলাম, কিওয়ার্ডটা চুজ করার পর যখন সার্চ করলাম, সার্চ করার পর এখানে দেখেন অনেকগুলো টাইটেল আসছে, অলরাইট, এখানে অনেকগুলো টাইটেল আসছে। আপনি এই যে টাইটেলগুলো আছে
এই টাইটেলগুলোর থেকে দেখে আপনি কপি করতে পারেন, বাট হুবহু কপি করলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, আপনি কি করবেন, আপনি ধরেন আমরা একদম প্রথম পেজের 5টা করি, ওপেন করি। ঠিক আছে, আমরা প্রথম পেজের 5টা গিগ ওপেন করলাম। আচ্ছা, মাঝখানে একটা কথা বলি, গিগ কিন্তু হয় দুই ধরনের, একটা হচ্ছে ভিডিও গিগ, একটা হচ্ছে আপনার পিকচার গিগ। ঠিক আছে, যে পেজে। আচ্ছা দেখেন, আমরা এই গিগটা ওপেন করলাম, গিগটা ওপেন করার পর আমরা এখানে টাইটেল দেখলাম যে এখানে দেখেন, এখানে এই টাইটেলটা লেখা আছে। ঠিক আছে, আচ্ছা তারপরেরটা যদি আমরা যাই, তারপরেরটার মধ্যে কিন্তু ডিফারেন্ট একটা টাইটেল লেখা আছে। তারপরেরটার মধ্যে যদি আমরা যাই, তারপরেরটার মধ্যে আরেকটা ডিফারেন্ট টাইটেল লেখা আছে। আচ্ছা, এই যে টাইটেলগুলো আছে, এই টাইটেলগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারেন, আইডিয়া নিয়ে নিজে লিখতে পারেন, বা আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে আপনার এই টাইটেল ধরেন এখান থেকে 50% কপি করলেন, তারপর বাকি যেটা আছে বাকিটা অন্য জায়গা থেকে 50% কপি করলেন। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু এই ভদ্রলোকও কিন্তু আপনার ডাটা এন্ট্রি মেনশন কিন্তু করছে, এই ভদ্রলোক ডাটা এন্ট্রিও মেনশন করছে, আপনার ডাটা মাইনিংও কিন্তু মেনশন করছে। বাট এই ভদ্রলোক আপনার আপনার অ্যাসিড কিওয়ার্ড হিসেবে কোনটাকে নিয়েছে, আপনার অ্যাসেট কিওয়ার্ড হিসেবে এই ভদ্রলোক কিন্তু ডাটা মাইনিংটাকে নিয়েছে, যেটার মাধ্যমে সে র্যাঙ্ক করাবে বা যেটার মাধ্যমে সে কাজগুলো পাবে। বাট ডাটা এন্ট্রিও কিন্তু অলসো রাখছে। ঠিক আছে, ডাটা এন্ট্রি কিন্তু অলসো রাখছে, সেখানে কয়টা কিওয়ার্ড, একটা দুইটা তিনটা চারটা কিওয়ার্ড সে এখানে রাখছে। অলরাইট, তাহলে আমরা এখান থেকে কী করবো, আমাদের যে কিওয়ার্ডগুলো পছন্দ হয়, ইভেন অবশ্যই সেই কিওয়ার্ডগুলো আমাদেরকে পারতে হতে হবে। ঠিক আছে, আপনি ওই কিওয়ার্ডগুলো, যে কিওয়ার্ডগুলো আপনি চুজ করবেন, সেই কিওয়ার্ডগুলোর কাজগুলো আপনি জানতে হবে। ওই কিওয়ার্ডগুলোর কাজ যদি আপনি না জানেন, শুধু শুধু চুজ করলে তো সমস্যা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কী করি, আই উইল পর্যন্ত তো লেখা থাকে, এটা আপনারা জানেন, বা যদি না জেনে থাকেন এটা সামনে জানবেন, সমস্যা নেই। আপনি আই উইল যেহেতু লেখা থাকে, তাহলে আমরা এখান থেকে ডিফারেন্টলি কী করতে পারি, ধরেন আমরা এখান থেকে আমরা এতটুকু কপি করলাম, এতটুকু কপি করলাম, ডু ওয়েব স্ক্র্যাপিং। অলরাইট, ওয়েব স্ক্র্যাপিং আমরা কপি করলাম এখান থেকে। আচ্ছা, আমরা একটা নোটপ্যাড ওপেন করি। আচ্ছা, আমরা একটা নোটপ্যাড ওপেন করলাম, টাইটেল, এটা হচ্ছে গিগ টাইটেল। ওকে, গিগ টাইটেল। আচ্ছা, আমরা এখানে লিখি, হ্যাঁ এখানে লিখে রাখি, যাতে করে আমরা একটু পরে যার গিগটা করবো তার গিগটাতে যাতে ডিরেক্ট আমরা এখান থেকে কপি পেস্ট করে দিতে পারি। আচ্ছা, ওইখানে দেখেন, ওইখান থেকে আমার কি পছন্দ হলো, এখান থেকে আপনি আপনার ডু ওয়েব স্ক্র্যাপিং যেটা আছে, সরি এটা থেকে না, আমরা নিয়েছিলাম মেবি এই যে এটা থেকে নিয়েছিলাম, ডু আপনার ওয়েব স্ক্র্যাপিং, এদের পর্যন্ত নিয়েছিলাম। তারপর আমরা কি করব, তারপর অন্য আরেকটা থেকে ধরেন এই যে এখানে যেটা আছে ডাটা স্ক্র্যাপিং অ্যান্ড ডাটা মাইনিং। আচ্ছা, আমরা এটা নিব না, আমরা এখান থেকে ডাটা এন্ট্রি কোথায় দেখেছিলাম, এখানেও নাই, এটাতে যাই, ওয়েব স্ক্র্যাপিং। আচ্ছা, এখানে দেখেন তাদের যে গিগের আপনার টাইটেলটা আছে, টাইটেলটা কিন্তু অনেক ছোট। ঠিক আছে, এটারও একটা ট্রিক্স আছে, টপ রেটেড সেলার, বাট গিগের টাইটেল অনেক ছোট। আপনার কিওয়ার্ড ইউজ করছে কয়টা, মাত্র 2টা কিওয়ার্ড ইউজ করছে। অলরাইট, আচ্ছা এইটার ট্রিক্সটা আমরা যখন গিগটা পাবলিশ করবো তখন দেখব। আমরা এখান থেকে, আচ্ছা ডাটা এন্ট্রি কোথায় দেখেছিলাম, এই যে, ঠিক আছে, এই যে ডাটা এন্ট্রি যে কিওয়ার্ডটা আছে, আমরা এই কিওয়ার্ডটা নিব। আচ্ছা, উনি সুন্দর করে লিখতে পারে নাই, ডাটা স্ক্র্যাপিং ডাটা পায়। আচ্ছা, আমরা এখান থেকেই আপনার ডাটা এন্ট্রি যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটাকে আমরা নিলাম, নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা সরি, আমাদের এটা কপি হয় নাই। তাহলে আমাদের ফার্স্টে এটা দিতে হবে, দেন হচ্ছে আমরা এটাকে কপি করব। এটাকে কপি করলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা অবশ্যই ডাটা মাইনিং যেটা আছে, ডাটা মাইনিং, কপি পেস্টিং, ওয়েব রিসার্চ, আমরা এই লাইনগুলো রাখতে পারি। ধরেন এই লাইনগুলো আমরা নিলাম, এই মেয়েটা অনেক দিন ধরে আপনার র্যাঙ্কিংয়ে আছে। আচ্ছা, এই লাইনটা নিলাম। এখন দেখেন, এখন কিন্তু আপনার ফাইবার কি করতে পারবে না, ফাইবার কিন্তু ধরতে পারবে না। আচ্ছা, এখানে যে লাইনগুলো লিখছেন এগুলো কি আপনারা পারেন, এই যে ওয়েব স্ক্র্যাপিং, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং,
ডাটা এন্ট্রি বলতে তো হোল ওভার সব কিছু বোঝায়, আমরা জাস্ট এখানে একটা কিওয়ার্ড ধরে রাখার জন্য এটা টেক করেছি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার কপি পেস্টের কাজ তো বুঝতে পারছেন। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েব রিসার্চ। ঠিক আছে, আচ্ছা এই কাজগুলো কি আপনারা পারেন? এখানে জি। যেগুলো লেখা আছে, আচ্ছা যেগুলো পারবেন না সেগুলো কিন্তু দেওয়া যাবে না। ওকে, আচ্ছা ফাইন, তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এখান থেকে গিগের টাইটেল চুজ করে ফেললাম। টাইটেল চুজ করার পর আমরা হচ্ছে গিগের অ্যাবাউট চুজ করব। ঠিক আছে, গিগ ডিসক্রিপশন বলতে পারেন, গিগের অ্যাবাউটটা ধরবো আমরা এখান থেকে। এখানে দেখেন আমরা এখান থেকে কি করেছি, আমরা কিন্তু এখানে ডিফারেন্ট ডিফারেন্ট 4-5টা ওপেন করছি। আপনি যদি কপি পেস্ট করেন, কপি পেস্ট করলে সে আপনার কিন্তু কখনোই র্যাঙ্কে আসবে না। অনেক সময় দেখা যাবে আপনার গিগ অ্যাক্টিভ হবে না, ঠিক আছে, গিগই পাবলিশ হবে না। সো দ্যাট আপনাদের কী করতে হবে, আপনাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট, আপনি যদি একান্তই না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনাদের যারা ভালো বুদ্ধিমত্তা আছেন, যাদের ব্রেন ভালো, তারা হয়তো দেখেই আপনারা করতে পারবেন, নিজেরা নতুন করে বানাতে পারবেন। ঠিক আছে, যদি নিজেরা নতুন করে বানাতে পারেন ইটস ফাইন, আর যদি নিজে নতুন করে না বানাতে পারেন তাহলে এখান থেকে ডিফারেন্টলি কপি করবেন। কপি কীভাবে করবেন, ধরেন আপনার 4-5টা এইভাবে ওপেন করবেন আমার মতো, আমি দেখেন 4-5টা এখানে কিন্তু ওপেন করে রাখছি গিগ, সেম রিলেটেড গিগ 4-5টা আমি এখানে ওপেন করছি। ওপেন করার পর আমি এখানে কি করলাম, একটা থেকে কিন্তু ছোটো ছোটো করে কপি করতেছি। কোনো গিগের সাথে কিন্তু আমারটা মিলবে না, ঠিক আছে, একটা একটা করে ছোটো ছোটো করে কপি করলাম। কপি করার পর এখন ধরেন আমি ডিসক্রিপশন কপি করব। ডিসক্রিপশন কপি করার ক্ষেত্রে আমি এখানে কি করব, আমার যেগুলো পছন্দ হবে সেগুলো আমি এখান থেকে নিব, ধর ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে দেখি। আচ্ছা, আমি এখান থেকে এই যে এই লাইনটা নিলাম। এগুলো কিন্তু আপনারা একটু দেখে নিন, হ্যাঁ, আপনারা এগুলো কিন্তু একটু দেখে নেবেন। ঠিক আছে, আমি এটার উপর আরেকটা লাইন রাখবো, বাট এই লাইনটা বেটার ছিল, এই লাইনটা আমি এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, এটা শুধু হচ্ছে আমি বিগিনার যারা আছেন তাদের জন্য বলতেছি। আপনার যখন কোয়ালিটি হবে, আপনি নিজে যখন রাইট করতে পারবেন, আপনি নিজে যখন ইমপ্রেস করতে পারবেন, বায়াররা মেইনলি গিগের যে ডিসক্রিপশন আছে এই ডিসক্রিপশন থেকে কিন্তু ইমপ্রেস হয়। ঠিক আছে, আপনারা যারা ব্যাটালি করতে পারবেন, গিগ রাইট করতে পারবেন বা ইমপ্রেস করতে পারেন বলে আপনার মনে হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু কি করতে পারবেন, এখান থেকে কিন্তু করতে পারবেন, আপনার আপনি নিজে টাইপ করে বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, কপি করার কোনো প্রয়োজন নাই, নিজে যেটা করে নেবেন সেটা আপনার জন্য বেটার হবে। হাই দেয়ার, ওকে ফাইন, আমি এই লাইনটা নিলাম এখান থেকে। আচ্ছা, আচ্ছা, যেই গিগগুলো চুজ করবেন অবশ্যই একটু গিগগুলো চেক করে নেবেন, হ্যাঁ, যে এই গিগগুলার আপনার কেমন আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের লাস্ট লাইনে থাকবে, এটা আমরা লাস্ট লাইনে রাখলাম। ফাইন, আমরা এখানে কি লিখছি, আই অফার টু ফলোইং সার্ভিস। আচ্ছা,
আচ্ছা ওয়াই মিটা আমরা রাখলাম এখানে। তারপর হচ্ছে এখান থেকে আমরা ওয়াই চুজ দিস গিগ, আচ্ছা এটা পাইথন, আমরা পাইথন রিলেটেড নাম। তো এখান থেকে আমরা কিন্তু এই যে পিডিএফ টু, আচ্ছা এগুলো কিন্তু আমরা পারি, টাইপিং, এক্সেল, বিজনেস কার্ড এন্ট্রি, কপি পেস্টিং। আচ্ছা আমরা এই সবগুলা কপি করি, যেগুলো পারবো না সেগুলো আমরা ওইখান থেকে কেটে দেব, এখানে সবগুলো রাখি। আমরা দেখি ডাবল টাইমিং হয়েছে কিনা। হ্যাঁ, ডাবল টাইমিং দেখার জন্য আমরা কি করব, কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ দিয়ে আপনি ধরেন ডাটা মাইনিংটা দিলাম, এই যে এখানে হয়েছে দেখছেন। তাহলে এটা আমাদেরকে কেটে দিতে হবে। তারপর কি আছে, ওয়েব ক্রলিং, স্ক্র্যাপিং। আচ্ছা আর সেম, দেখেন ডিফারেন্টলি লিখছে এখানে। ক্রলিং, ক্রলিং আর স্ক্র্যাপিং কিন্তু সেম। ওকে, ডাটা স্ক্র্যাপিং সেম, একই ওয়ার্ডগুলোকে ডিফারেন্টলি তারা এখানে প্রেজেন্ট করে। ওকে ফাইন। রিয়েল এস্টেট রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি। আচ্ছা রিয়েল এস্টেট রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি, আচ্ছা এটা হচ্ছে আপনার ফ্রম টাইপ অফ যেগুলো থাকবে সেগুলো। ওয়েব রিসার্চ, ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব রিসার্চ অ্যান্ড স্ক্র্যাপিং। আচ্ছা এখানে ওয়েব রিসার্চ স্ক্র্যাপিং যেহেতু আছে, ওয়েব স্ক্র্যাপিংটা উপর থেকে কেটে দিই। ফাইন। ক্রলিং, ওকে। তাহলে আপনি যেটা অফার করছেন সেটা এখানে লেখা কমপ্লিট। দেন হচ্ছে আর এখানে কি অ্যাড করা যায়, রেড মোর, ও আচ্ছা রিডলেস, এটা আচ্ছা ঠিক আছে। তারপর এখান থেকে আমরা দেখি, এটা দেখেছি। এটাও দেখেছি। ফাইন। আচ্ছা এগুলো আপনারা কি করতে পারবেন, এগুলো আপনারা ডিফারেন্টলি আরেকটা ওয়েতে লিখতে পারবেন। সেটা হচ্ছে, এটা তো আমরা একটা ওয়ে দেখালাম যে আপনারা এখানে কিভাবে লিখবেন। আরেকটা ওয়ে হচ্ছে, আচ্ছা আমরা এইটাকে পুরোটাকে এখান থেকে কেটে আমরা একটা ডক ফাইল ওপেন করি। ওকে, কজ ডক ফাইল আমাদেরকে হেল্প করবে একটু ব্যাটারলি বিষয়টাকে প্রেজেন্ট করতে। নতুন একটা ডক ফাইল নিলাম। গিগ, ওকে। আচ্ছা তাহলে আমরা এটাকে অ্যালাইন করে পেস্ট করে দিলাম। ওকে ফাইন। আচ্ছা এখানে দেখেন, তাহলে আমরা কি করলাম, এটা হচ্ছে টাইটেল আমাদের, ঠিক আছে, গিগের টাইটেল। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাবাউটটা, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট, আর এখানে হচ্ছে আমাদের অ্যাবাউটের লেখাগুলা। আচ্ছা এখানে আমরা যখন এটাকে পেস্ট করব, আপনারা কি করবেন, আপনারা কিন্তু কখনো এই যে কপি পেস্ট যেটা দেখাচ্ছি, কপি পেস্টটা ডিরেক্ট গিগের মধ্যে পেস্ট করেন না। ডিরেক্ট গিগের মধ্যে পেস্ট করলে কি হয়, আপনার অনেক সময় কপিরাইট ইস্যু চলে আসে। আপনি কপিরাইট ইস্যুটা না বুঝতে পারলেও আপনার দেখা যাবে যে আপনার র্যাঙ্কিংয়ে আসবে না, কারণ সেম বিষয় দিয়ে দুইটা ব্যক্তিকে দেখতে পাচ্ছে। তখন তারা কি করবে, তখন তারা আগে তো সে করেছে, যে আগে করেছে তারটা উপরে থাকবে, আপনারটা অবশ্যই উপরে উঠবে না। ঠিক আছে, আপনি ফ্রড হিসেবে চিহ্নিত হবেন তখন। তো এমত অবস্থায় কি করা যাবে না, এমত অবস্থায়
আপনার ই করা যাবে না, কি বলো, ওইখানে ডিরেক্ট পেস্ট করা যাবে না। আপনার একটা নোট ওপেন করবেন, নোট ওপেন করার পর সেখানে আপনার কি করবেন, আপনার যে পেস্ট আস, আপনি অনলি যেগুলো থাকবে, টেক্সট যেগুলো থাকবে সেগুলো পেস্ট করবেন। যেমন আমরা ক্লাসের মধ্যে দেখেছিলাম যে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কি থাকে, ফর্মুলাও থাকে, টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কালারও থাকে, কপি করলে কালারটা সহ কপি কপি হয়ে চলে আসে, পেস্ট করলে কালার সহ আপনার কপি পেস্ট হয়ে যায়। তো আমরা যখন স্পেশাল পেস্ট করি তখন কি হয়, তখন কিন্তু আপনার এই যে ব্যাকগ্রাউন্ডের যে আপনার এইটা থাকে, ফর্মুলা যেগুলো থাকে সেগুলো কিন্তু কোনো কিছু আসে না। তেমন অবস্থায় তখন আর ফাইবার এই জিনিসগুলো বুঝতে পারে না যেটা আপনি একটু আগে ফাইবার থেকে কপি করছেন। তো আপনারা কী করবেন, একটা নোটপ্যাডের মধ্যে আপনার র টেক্সট হিসেবে পেস্ট করবেন, স্পেশাল টেক্সটের যে অপশনটা আছে সেই অপশনের মাধ্যমে, যে বারটা আছে ওই বারের মাধ্যমে পেস্ট করার পর এখান থেকে আপনার ডিরেক্ট কপি করে আপনার যে গিগ থাকবে গিগের মধ্যে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এখানে আগে লেখা থাকবে আই উইল পর্যন্ত লেখা থাকবে, আই উইল পর্যন্ত লেখা থাকবে আপনার ইসের মধ্যে। ঠিক আছে, তারপরে বাকি যেটা আছে, বাকিটা হচ্ছে আপনার ওইখানে আপনি বসাতে পারবেন। ঠিক আছে, বাকি ইয়েলো যেটা আছে এটা আপনার ওইখানে বসাতে পারবেন। আচ্ছা, তারপর এখানে দেখেন, এখানে আপনি হাই দেয়ার দিলেও পারবেন, না দিলেও পারবেন, সমস্যা নাই। আপনার এখানে কি করতে হবে, আপনার এখানে কয়েকটা টপিক মেনশন করতে হবে, কেন আপনাকে চুজ করবে। ঠিক আছে, কেন আপনাকে চুজ করবে সেই টপিকটা আপনাকে এখানে মেনশন করতে হবে। ইভেন আপনি কি কাজ করছেন সেটা আপনি এখানে মেনশন করতে পারেন। ধরেন আমি এই লাইনটা কেটে আমাকে এখানে কেন চুজ করবে সেটা তো এই যে হোয়াই চয়েস মি। ঠিক আছে, এখানে দেখেন ওয়াই চয়েস মি এখানে কিন্তু মেনশন করা আছে, ওয়াই আপনার বা ওয়াই মি মানে ওয়াই চয়েস মি আর কি, হোয়াট এভার 100% কোয়ালিটি দিবে সেই শর্ট সংক্ষেপে সে এখানে লিখছে। আপনি প্রত্যেকটা গিগ ভিজিট করলে দেখবেন গিগের মধ্যে তিনটা টপিক থাকবে ম্যান্ডেটরি। একটা হচ্ছে আপনি কি কাজ করছেন, আরেকটা হচ্ছে কেন আপনাকে আমি চুজ করব, আর আপনার থার্ড অপশনটা হচ্ছে যে এখানে দেখেন কোথায় এটা, কোথায় দেখেছিলাম, আচ্ছা আমরা এখান থেকেই দেখি এখানে কি আমরা চুজ করেছি। আচ্ছা, কেন আপনাকে চয়েস করবে আমরা এখানে চয়েস করেছি। তারপর হচ্ছে আপনার কি কি কাজ আপনি করবেন সেটা, আর হচ্ছে ইমপ্রেস করার জন্য কিছু লাইন। ঠিক আছে, মানে কেন আপনাকে চুজ করবে এটা এখানে আবার আমরা লিখছি, এখানে আমরা ভেঙে লিখছি, এখানে নিচে শর্ট ফর্মে লিখছি। আচ্ছা, আমরা দুইটাই রাখতে পারি, সমস্যা নেই, শর্ট ফর্মে রাখবেন। আপনাকে তিনটা জিনিস মেনটেন করতে হবে মানে গিগ রাইট করার সময়। ফার্স্ট হচ্ছে আপনি কোন কাজটা করবেন সেটা, সেকেন্ড হচ্ছে আপনাকে কেন চয়েস করবে, আর থার্ড হচ্ছে আপনার মধ্যে যে অনেস্টি যেগুলো থাকবে। ঠিক আছে, ওইটা এখানে মেনশন করবেন। যেমন ধরেন এই যে এখানে 100% আপনার একুরেসি পাবে, কাজের কাজ খুব কুইকলি পাবে, তাড়াতাড়ি কাজগুলো পেয়ে যাবে, এগুলি মেনশন করেছে। এখন দেখেন প্রত্যেকটা গিগ আপনি যখন ভিজিট করবেন তখন এই বিষয়বস্তুগুলোই আপনি এখানে পাবেন, এই বিষয়বস্তুগুলোই তারা কি করে ওইখানে কিন্তু আপনার মেনশন করে রাখে। ঠিক আছে, আচ্ছা সে এখানে কি লিখছে আমরা একটু দেখি, কোথায়, সরি, আচ্ছা কুইক টেস্ট অ্যান্ড অর্ডার বেসিক। আচ্ছা, এখন সে এখানে মেনশন করে রাখছে কি আপনার কাজ তাড়াতাড়ি, যদি বড় কোনো প্রজেক্ট থাকে আপনার তাড়াতাড়ি যদি প্রয়োজন পড়ে তাহলে তাকে নক করতে পারে, কারণ সে খুব শর্টলি আপনার কাজগুলো কমপ্লিট করে দেয়। যেমন এই যে আপনার 2 দিনের মধ্যে কাজ ডেলিভারি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আপনার 2 আওয়ার্স ডাটা এন্ট্রি কাজ করবে, 2 দিনের মধ্যে ডেলিভারি করে দেবে। তারপর হচ্ছে যে স্ট্যান্ডার্ডের মধ্যে যদি আসেন, স্ট্যান্ডার্ডের মধ্যে আসলে দেখবেন 10 ঘন্টা আপনার কাজ করে দেবে, 3 দিনের মধ্যে ডেলিভারি করে দেবে। আচ্ছা, এগুলো আমরা যখন করব তখন আমরা দেখবো না। আচ্ছা, তাহলে আমাদের কি হলো, আমরা এই যে এই লাইনটা আমরা চুজ করতে পারি, ইমপ্রেসের জন্য এই লাইনটা পারফেক্ট। ঠিক আছে, এই লাইনটা আমরা ফার্স্টে দিয়ে দিলাম, সেকেন্ডে আরেকজন দিলাম, আই অফার ইমেল স্ক্রেপিং। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারনেট রিসার্চ, ওয়েব রিসার্চ, ইমেল ফাউন্ডিং অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা, অফারিং অর্গানিক অ্যান্ড পিপল, আই অফার, ওকে ফাইন। ঠিক আছে, এখানে আমরা এই যে এই লাইনটাও আপনি রাখতে পারেন, আপনি চাইলে এই লাইনটাও আপনি রাখতে পারেন। ঠিক আছে, যেটা আপনার কাছে বেটার মনে হয়, আপনি চাইলে এই লাইনটাও রাখতে পারেন, তাহলে বা এই লাইনটাও রাখতে পারেন। তাহলে আমি এই লাইনটা কেটে দিই, যেহেতু এইগুলা নিচের লাইনে লেখা আছে। ওকে, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখান থেকে দেখি সার্ভিস ইনক্লুডেড বাট নট লিমিটেড টু স্ক্রেপিং ইনফরমেশন, ইনফরমেশন অ্যাবাউট স্টোর। ওকে ফাইন।
solution web scraping scraping drawing successfully। আচ্ছা আমরা এটা লিখতে পারি, অ্যাবাউট মি লিখতে পারি ছোট্ট করে, ঠিক আছে। অ্যাবাউট মি এখানে ছোট করে লিখলাম, সলিউশন অন ফাইবার, ঠিক আছে। ফাইবার আমরা এখানে ফাইবার না দিয়ে আদার্স অন আদার্স প্ল্যাটফর্ম, ঠিক আছে। আমরা এখানে ফাইবার না দিয়ে আমরা আদার্স প্ল্যাটফর্ম দিলাম, ঠিক আছে। প্ল্যাটফর্মস, আচ্ছা এস হবে আদার্স, আদার প্ল্যাটফর্মস, ওকে। আচ্ছা এখানে আমরা কি করলাম, আদার্স প্ল্যাটফর্ম দিলাম, কারণ ফাইবারের মধ্যে কিন্তু আমরা কাজ করে নাই ইতিমধ্যে। আপনি দিতে পারেন আদার, আপনার অন ফাইবার অ্যান্ড আদার প্ল্যাটফর্ম দিতে পারেন। ধরেন আপনি এরকম একটা এক্সপ্রেশন দেখাবেন যে আপনার আগে একটা অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। অন ফাইবার অ্যান্ড আদার প্ল্যাটফর্ম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের গিগের এটা রেডি, ওকে। আর নেওয়ার মতো কোনো কিছু আছে আমরা একটু দেখি আরেকবার। আচ্ছা আমরা কি লাস্ট মেসেজটা নিয়েছিলাম, হ্যাঁ লাস্ট মেসেজটা আমরা নিয়েছিলাম, ওকে। আচ্ছা এতটুকুই আমাদের যথেষ্ট। তাহলে অ্যাবাউট গিগের অ্যাবাউট যদি আপনি লিখতে পারেন তাহলে কি কি কয়টা বিষয় আপনাকে মেনশন করতে হবে। একটা হচ্ছে এখানে দেখেন ইমপ্রেশন, আপনার ইমপ্রেস করার জন্য একটা লাইন লিখবেন অ্যাবাউট ইউ, আপনি কি করেছেন কি না করেছেন এগুলো আপনি লিখতে পারেন চাইলে, যে আপনি যেই গিগ করেছেন এই গিগ রিলেটেড হতে হবে, ঠিক আছে। আপনারা প্রোফাইলের মধ্যে যেটা পোস্ট করেন সেটা হচ্ছে কি থাকে, প্রোফাইলের মধ্যে আপনারা পোস্ট করেন হচ্ছে অ্যাবাউট ইউ, আপনি আপনার জীবনে কি করছেন, পুরো জীবনের মধ্যে যা যা করছেন, সাকসেস যেগুলো বের করছেন সেগুলো আপনি সেখানে লিখতে পারেন, লাইক সিবির মধ্যে আমরা যেভাবে লিখি। আর আরেকটা হচ্ছে গিগের মধ্যে যেটা লিখবেন সেটা হচ্ছে গিগ রিলেটেড হতে হবে। গিগে যাই লিখেন না কেন, অ্যাবাউট ইউ লিখেন আর আদার্স যাই লিখেন, গিগ রিলেটেড হতে হবে, ঠিক আছে। এখানে দেখেন সে কিন্তু গিগ রিলেটেড লিখছে, তা আপনাকে কি করতে হবে, গিগ রিলেটেড কিছু একটা আপনি এখানে লিখবেন, ঠিক আছে। অ্যাবাউট ইউ লেখার পর তারপর হচ্ছে আপনি কি কি অফার করছেন, এই গিগটার মাধ্যমে কি কি অফার করছেন সেগুলো আপনি এখানে মেনশন করতে পারেন। হ্যাঁ এগুলো দেখেন এগুলো কিন্তু অলমোস্ট ডাটা এন্ট্রির সাথে রিলেটেড, আপনি গিগের টাইটেলে কিন্তু ডাটা এন্ট্রিও রাখছেন, ওকে। ডাটা এন্ট্রির সাথে এগুলো কিন্তু অলমোস্ট রিলেটেড। তারপর হচ্ছে আপনাকে কেন চুজ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি কেন চুজ করবে, এই তিনটা টপিক আপনি লিখে ফেলেন, দ্যাটস ইট, আর লিখতে হবে না। আর তারপর হচ্ছে আপনি আপনার টেক্সট মি লিখতে পারেন, টেক্সট মি ফর আপনার ডাটা, আপনার ওয়েব স্ক্র্যাপিং, ডাটা স্ক্র্যাপিং অ্যান্ড এক্সেট্রা যেগুলো আছে সেগুলো আপনি লিখে দিতে পারেন, বা আপনি যেটার উপর ডিপেন্ড করে গিগটা ক্রিয়েট করতেছেন সেগুলো করতে পারেন। এমত অবস্থায় আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি চাইলে এআই দিয়েও কিন্তু আপনি গিগ লিখাতে পারেন, ঠিক আছে। ধরেন আপনি লিখতে পারেন, আপনি এআই এর সাথে আপনি এআই কে কোথায়, আমি এখান থেকে একটা নিউ চ্যাট নেই, ওকে ফাইন, নিউ চ্যাট আছে। আমরা এখান থেকে কি করব, আপনার ধরেন রাইট ফর মি এ গিগ টাইটেল, ওকে, ফর ফাইবার, ওকে, এন্টার করলাম। ওয়েট, ফার্স্ট আপনাকে বলে দিতে হবে আপনি কাজ কি কি পারেন, ঠিক আছে। আপনি কাজগুলো যখন বলে দিবেন তখন সে সেখান থেকে আপনি কি করবে সেটার উপর বেস করে আপনাকে কি করবে। ধরেন আমি কি করলাম, আই উইল ডু, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এগুলো করতে পারি, আই উইল ডু যেহেতু এখানে লেখা আছে, আই উইল ডু, ওকে ফাইন। নাও রাইট ফর মি এ গিগ টাইটেল, ওকে। এটা হচ্ছে এআই দিয়ে কীভাবে বের করবেন, এখানে আপনি যেগুলো পারেন, যেমন আমরা কিন্তু এখানে বেছে বেছে নিয়েছি এগুলো, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম আপনার সময় স্বল্পতার জন্য। আপনারা যেগুলো পারেন যেমন আই উইল ডু, এগুলো এগুলো আমি কাজ করতে পারি, দেন আপনি তাকে বলতে পারেন যে রাইট ফর মি এ গিগ। আপনারা বাংলাও তাকে লিখতে পারেন বা বাংলিশও লিখতে পারবেন, সমস্যা নেই। আপনি যেভাবে লিখবেন সে আপনাকে অ্যান্সার দেবে, অলরাইট। আপনি যদি বাংলিশে লিখেন সে আপনাকে বাংলিশ অ্যান্সার দেবে, বাট আপনার গিগ টাইটেলটা ইংলিশে লিখে দেবে, সমস্যা নেই। আচ্ছা দেন আমি কি বললাম, তাকে লিখে দিতে বললাম, দেন সে দেখেন এটার উপর বেস করে আমাকে একটা গিগ টাইটেল এখানে লিখে দিছে, ঠিক আছে। যে এটার উপর বেস করে সে এখানে কি করেছে, একটা গিগ টাইটেল কিন্তু এখানে লিখে দিয়েছে। দেন আপনি তাকে লিখতে পারেন যে অ্যাবাউট, রাইট ফর মি অ্যাবাউট গিগ, ঠিক আছে। রাইট ফর মি অ্যাবাউট গিগ, ঠিক আছে। এটাকে আমরা কি করি,
আমরা এই দিয়ে দিলাম। ওকে, দেখেন এখন কিন্তু সে কি করেছে, সে কিন্তু আপনার এখানে আপনার এই যে দিস গিগ গিগ অ্যাবাউটের অ্যাবাউট গিগ, সে এখানে অনেক কিছু কিন্তু লিখে দিয়েছে। আপনাকে হায়ার করার জন্য ফিল ফ্রি, আদার্স যেগুলো আছে সেগুলো কিন্তু সে এখানে লিখে দিয়েছে। আপনি চাইলে এখান থেকেও কিন্তু লিখাতে পারবেন। আর আপনি যখন ফাইবারকে বলে দিবেন, আর সরি, আপনি যখন এআইকে বলে দিবেন, ফার্স্টই বলে দিবেন যে আপনি ফাইবারে কাজ করতে চাচ্ছেন, তখন আপনি ফাইবারের কথা ফার্স্টে মেনশন করছেন, দেন আপনি যে কোশ্চেনগুলো করবেন সেই কোশ্চেনগুলো সে আপনার পাস্টে করা কোশ্চেনের সাথে রিলেটেড করে আপনাকে করবে, কি বলে, আপনাকে অ্যান্সারগুলো দিবে। ঠিক আছে, যেমন ধরেন এই যে এখানের মধ্যে কিন্তু আমি বলি নাই রাইট ফর মি অ্যাবাউট গিগ, এখানে কিন্তু আমি ফাইবার বলি নাই। সে কিন্তু এখানে যে পাস্ট যে মেমোরি আছে, পাস্ট মেমোরি থেকে সে এখানে কি করেছে, এই যে ফাইবারটা নিয়ে আসছে, ফাইবার গিগ ডিসক্রিপশন সে নিয়ে আসছে। এখন আপনি যদি বাংলায় লেখেন, বাংলায় লিখলেও পারবেন। ঠিক আছে, যেমন আমার জন্য একটি গিগ, আপনার টাইটেল বলুন, লিখবেন। সে দেখেন বাংলায় আপনাকে অ্যান্সার দিয়ে আপনাকে কিন্তু দিয়ে দিয়েছে ইন ইংলিশ। পর আপনি লিখে দেন ইংলিশ। ঠিক আছে, এই যে ইংরেজিতে আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, আপনি যে কোনো ভাষা এখানে কিন্তু লিখতে পারবেন। এটা হচ্ছে ইসের মাধ্যমে, এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে আপনারা কী করতে পারবেন, এইভাবে আপনি করতে পারবেন। আমি সবসময় আপনাদেরকে বলেছিলাম চ্যাট জিপিটির কথা, আজকে আমি চ্যাট জিপিটি ইউজ করছি। ঠিক আছে, এটার মাধ্যমে আপনি গিগটা রাইট করতে পারবেন। আবার আপনি চাইলে গিগ রাইট করতে পারবেন কীভাবে, ফাইবারের মাধ্যমে। তবে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে ফাইবারের মাধ্যমে গিগটা রাইট করা। ঠিক আছে, আচ্ছা আমরা এখন কোশ্চেন ভাইয়া নেব। চ্যাট জিপিটি দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। এগুলো করালে কি কোনো সমস্যা হবে? চ্যাট জিপিটি দিয়ে এগুলো করার পর আপনি কি করবেন, আপনি ওই যে আপনার ইসের মধ্যে গিয়ে পেস্ট করবেন, ওই আপনার নোটপ্যাডে নোট পেস্ট করবেন। হ্যাঁ, অথবা একটু চেঞ্জেস এমএস করে ওয়ার্ডে। নেবেন তারপরও। আচ্ছা, হ্যাঁ এমএস ওয়ার্ডে পেস্ট করলেও হবে? হ্যাঁ, এমএস ওয়ার্ডে পেস্ট করলে হবে। তবে এমএস ওয়ার্ডে পেস্ট করার সময় আপনার যে স্পেশাল যে পেস্ট থাকে না, যে অপশনটা দেখেছিলাম আমি আপনাদেরকে, ওই হ্যাঁ অপশনটার হ্যাঁ। মাধ্যমে পেস্ট করবেন। শুধু র টেক্সট নেবেন, শুধু টেক্সট, আর আচ্ছা কিছু না, ব্যাকগ্রাউন্ডে যদি কিছু না থাকে। ঠিক আছে, আপনি কি করবেন, এই যে এখানে দেখেন, আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানে আপনার আমাকে গিগ অ্যাবাউট গিগ দিয়েছে কয়টা, আপনার একটা দিয়েছে। আপনি এখানে দিয়ে দেন, আপনি এখানে একটা ওয়ার্ড, আপনি এখানে একটা সংখ্যা বসায় দেন, নাম্বার বসায় দেন। রাইট ফর মি, ধরেন আপনার 5 দিলেন, হ্যাঁ 5 অ্যাবাউট গিগ, 5 ডিসক্রিপশন অ্যাবাউট গিগ লিখতে পারেন। ঠিক আছে, এখন দেখেন সে আপনাকে পাঁচটা স্তরে সে আপনাকে লিখে দেবে। এখান থেকে আপনি আইডিয়াগুলো নেবেন, আইডিয়াগুলো নিয়ে আপনি কম্বাইন করে ফেলবেন। ঠিক আছে, আপনি এখান থেকে আইডিয়া নিয়ে আপনি করে ফেলবেন, কি করে ফেলবেন, মানে মিক্স করে একটু এদিক সেদিক করে নেবেন, যেটা আপনার কাছে ভালো লাগবে, যেটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে। আপনাকে অবশ্যই রিড করতে হবে, রিড করে যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো থেকে আপনি কি করতে পারবেন, আপনি চয়েস করে নেবেন। চয়েস করে নিয়ে ওটাকে পেস্ট করবেন কোথায়, আপনি ওয়ার্ডের মধ্যে, এমএস ওয়ার্ডে পেস্ট করতে পারেন, বা আপনি নোটপ্যাডের মধ্যে পেস্ট করতে পারেন। আপনি যদি স্পেসিফিকভাবে যদি কিওয়ার্ড করতে না পারেন, তাহলে নোটপ্যাডের মধ্যে পেস্ট করেন। নোটপ্যাডের মধ্যে কোনো কিছু করতে হবে না, ডাইরেক্ট পেস্ট করলেই হয়ে যাবে। পেস্ট করবেন, ডিরেক্ট কপি করবেন, তাহলেই হবে। ঠিক আছে, আর এমএস ওয়ার্ডের মধ্যে যারা আপনার যে স্পেশাল যেইটা থাকে, স্পেশাল পেস্টের যে অপশনটা থাকে, সেই অপশনটার মাধ্যমে করতে পারেন। বা আপনি রাইট বাটন ক্লিক করে, লাইক আমি আপনাদের একটু দেখিয়ে দিই। ধরেন এই যে এমএস ওয়ার্ড ওপেন করলাম, এমএস ওয়ার্ড ওপেন করার পর এই যে এখান থেকে দেখেন, এই যে পেস্টে গেলে, এই যে পেস্ট অপশনে গেলে, যে এখানে দেখেন অনেকগুলো কিন্তু পাচ্ছেন অপশন, এই যে পেস্ট স্পেশাল। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো অপশন পাচ্ছেন, দেখেছেন। এখানে দেখেন, এখানে যদি আমি আসি, আমার কিন্তু আপনার টেক্সট পুরোটা চলে আসছে, যে ব্যাকগ্রাউন্ডে কালার ছিল, কালারটা সহ কিন্তু চলে আসছে। বাট আমি একটু নিচে যাই, নিচে গিয়ে আমি এখানে কি করব, এখানে ধরেন আমি শুধু র টেক্সট নিব। এখন দেখেন শুধু র টেক্সট আসছে, শুধু র টেক্সট আসছে। এটা আপনারা রাইট বাটন ক্লিক করে করতে পারবেন। রাইট বাটন ক্লিক করার পরে যে এখানে দেখেন, এখানে অপশন আছে, মাউসের রাইট বাটন ক্লিক করেন। ক্লিক করার পরে যে যেটাতে লেখা আছে, এখানে দেখেন কিপ টেক্সট অনলি লেখা থাকবে নিচে, দেখেছেন? এই যে কিপ টেক্সট অনলি, কিপ টেক্সট অনলি যেটা, সেটা শুধু চয়েস করবেন। চয়েস করার পর এটার ব্যাকগ্রাউন্ড আর কোনো কিছু থাকবে না, তাহলে ওইটা ওইখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই কয়েকটা মাধ্যমে, আপনার এখানে দুইটা মাধ্যম আপনাদেরকে বললাম, এই দুইটা মাধ্যমে আপনারা অ্যাবাউট গিগ অ্যান্ড অ্যাবাউট গিগ টাইটেল, এগুলো আপনারা চুজ করতে পারেন। তবে গিগ টাইটেল যেটা আছে, একটু সেন্সিটিভ বিষয়, এটা আপনারা নিজেরা ওইখান থেকে রিসার্চ করবেন, রিসার্চ করে তারপরে আপনারা ক্রিয়েট করবেন।
এভাবে ক্রিয়েট করবেন না, লাইক কি বলে, এআই দিয়ে ক্রিয়েট করাবেন না। ডিসক্রিপশনটা লেখাতে পারেন, বাট এআই দিয়ে ক্রিয়েট করাবেন না। তবে পুরোটাই যদি আমরা যেই প্যাটার্নটা ফার্স্টে দেখেছি ওই প্যাটার্নে যদি পুরোটা একসাথে করেন তাহলে আপনাদের জন্য বেটার বলে আমি মনে করি। ঠিক আছে, কারণ মেনলি যেগুলো থেকে রেজাল্ট আসতেছে আপনারা সেই কিওয়ার্ডগুলো ইউজ করতেছেন, যেগুলো থেকে রেজাল্ট আসতেছে সেই ডিসক্রিপশনগুলো আপনারা ইউজ করতেছেন। ঠিক আছে, অলরেডি র্যাঙ্কিংয়ে থাকা ডিসক্রিপশনগুলো আপনারা ইউজ করতেছেন। আর আপনারা তো অবশ্যই আনপেড ভার্সন যেটা আছে চ্যাট জিপিটি সেটা আপনারা ইউজ করবেন। আনপেড ভার্সন চ্যাট জিপিটি যেটা ইউজ করবেন সেটাতে আপনাদের কি হবে, সেটাতে আপনাদের পাস্টের আপনার দিবে, রেজাল্ট দিবে, ইনস্ট্যান্ট দিবে না, 2021-এর রেজাল্ট দিবে আপনাকে। ঠিক আছে, এখন মনে হয় আপডেট করছে, এখন মনে হয় 24 পর্যন্ত রেজাল্ট দেয়, তারপরেও আপনাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দিতে পারবে না, যেটা আপনি নিজে স্ক্র্যাপ করে নিতে পারবেন। আচ্ছা, আমরা 5 মিনিটের একটা ব্রেকে যাব, ক্লাস 10-এ শুরু করব। 10-এ আপনারা জয়েন হয়ে যাবেন, যে কোনো একজন যার অ্যাকাউন্ট কমপ্লিটলি রেডি আছে সে আপনার ইটা রেডি করে রাখেন, অ্যানিডেক্সটা রেডি করে রাখেন, তাহলে তার গিকটা আমরা পাবলিশ করে দেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা 5 মিনিট পরে আপনাদের কোশ্চেনগুলো নিব না। যদি কারো কোশ্চেন থাকে 5 মিনিট পরে আমরা আবার ক্লাস স্টার্ট করে দেন, আপনারা কোশ্চেন করতে পারবেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের গিগ রিলেটেড বা কপি পেস্ট রিলেটেড এগুলো রিলেটেড আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, না আমরা গিগ পাবলিশের দিকে চলে যাব। কার কোনো কোশ্চেন আছে? জি, ইভানা বলুন। আমার ফাইবার টেস্ট যেটা অপশনটা ওটা এখনো ভিজিবল হয় নাই, তো তাহলে মানে কিভাবে আমি ট্রাই করছি ইউটিউবে দেখার জন্য, মানে এমন কিছু মানে আমি ফাইন্ড আউট করতে পারি। আর হচ্ছে আমি রেকর্ডিং ভিডিওটা দেখেছি যে আপনি চ্যাট জিপিটি থেকে আনসার গুলো দিচ্ছেন। তো আমি যদি টেস্টটা নিই, ফাইবার টেস্টটা, ইংলিশ টেস্টটা, তখন যদি আমি মোবাইল থেকে আমার ল্যাপটপের স্ক্রিনের ছবিটা নিয়ে যদি আমি গুগল লেন্স দিয়ে আমার মোবাইলে আমি ইয়াটা করি, একটা প্রবলেম হবে? আই মিন ফাইবারকে মুভমেন্টটা বুঝতে পারবে? না, মুভমেন্টটা কিভাবে বুঝবে? আপনি ফোন থেকে করতেছেন, ডিভাইস দুইটা না। হ্যাঁ, আচ্ছা, ওকে। না, আমি জাস্ট চাচ্ছিলাম যে স্ক্রিনে মানে ল্যাপটপ স্ক্রিন দেখা যাবে, আমি মোবাইল থেকে ছবি তুলে ওইখান থেকে জিবিতে আমি একটা মানে দেখে নিব। আর বাট আমি অপশনটা খুঁজে পাচ্ছিলাম না, মানে ফাইবার এইভাবে টেস্টে না, আমার যে এইভাবে না, অপশনটা প্রোফাইল, এইভাবে এটা আমি ভিজিবল আপনার একটা হয় কথা নাই। বলে শোনেন। এইভাবে যদি করতে চান যে আপনি ছবি তুলে তুলে তারপরে অ্যান্সার দিবেন, তাহলে আপনার সময় সাপেক্ষ বিষয়। হ্যাঁ, আপনি নর্মালি একটু জিনিস চিন্তা করেন, উনি স্ক্রিনটা শেয়ার করেছিল, আমি স্ক্রিনশট নিয়ে অনেক ফাস্টলি এটা করলাম, তারপরেও কিন্তু আমাদের 20 মিনিট সময় লাগছে, যেটা কিনা দুজন মিলে করা হয়েছে। আপনি যখন একজনে করবেন তখন আরও বেশি সময় লাগবে। আপনি যেটা করবেন, আপনার ফোনটা কানেক্ট করবেন ইসের সাথে, অ্যানিডেক্সের সাথে আপনার কম্পিউটার কানেক্ট করবেন, ফোনটা পরীক্ষা দিবেন ফোন থেকে, আপনার করবেন, অ্যান্সার দিবেন কম্পিউটার থেকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি আপনি এনিডেক্স দিয়ে কানেক্ট করতে না পারেন, সেক্ষেত্রে যে কোনো একটা টুলস ইউজ করবেন স্ক্রিন শেয়ার, লাইক আপনার ক্যাবল দিয়ে স্ক্রিন শেয়ার করা যায়, অনেকভাবে করা যায়, ইউটিউবে একটু সার্চ দিলে পাবেন, বা আপনি চাইলে হোয়াটসঅ্যাপ থেকে করতে পারেন বা মেসেঞ্জার থেকে করতে পারেন স্ক্রিন শেয়ার। ঠিক আছে, তবে সবচেয়ে বেটার যেটা হবে সেটা হচ্ছে আপনার ক্যাবল যদি কানেক্টেড থাকে, ক্যাবল কানেক্টেড করে স্ক্রিন শেয়ার করে, মিরর স্ক্রিন বলে এটাকে, ওইভাবে আপনি করলে আপনার ইজিলি করতে পারবেন আর কি, রেজাল্টগুলো অ্যান্সার বের করতে পারবেন, স্ক্রিনশট নেবেন, দেন ডিরেক্ট পেস্ট করে দিতে পারবেন। আচ্ছা। আর ফাইবার টেস্টের অপশনটা আমি খুঁজে পাচ্ছিলাম না, ফাইবার মানে আমার টেস্টের অপশনটা প্রোফাইলে তো। এনেবল হয় নাই আপনার, ফাইবার টেস্টের অপশন তো আর আচ্ছা, সবসময় আচ্ছা। পাবেন না, ফাইবার টেস্টের অপশন আপনার সবসময় এনেবল থাকে না, এনেবল হবে আপনার, এটা আপনার নতুন অ্যাকাউন্ট, আপনাদের ওনার তো এটা পুরাতন অ্যাকাউন্ট, সেজন্য আচ্ছা, আচ্ছা। অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তো। অনেক সময় অনেকে থাকে, আগে থেকেই থাকে, অনেক সময় থাকে না, যদি না থেকে থাকে আপনার আসবে। তবে রিসেন্টলি ফাইবার আপনার টেস্টের অপশনটা বন্ধ করে দিতে পারে। ঠিক আছে, কারণ এর মধ্যে অনেকগুলো স্কিল টেস্ট বন্ধ করে দিয়েছে, এখন স্কিল টেস্ট একটু ডিফারেন্টলি হয়, আপনি আপনার পোর্টফোলিও প্রুফ করুন, ওইভাবে হয় আর কি, এখন ওইভাবে হয় না। তারপরেও আপনারা দিতে পারবেন ইংলিশ টেস্ট যেটা, সেটা দিতে পারবেন, সমস্যা নেই, এগুলো আদার্সের কথা বললাম। ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে রাইট সাইডেই পাবেন স্কিল টেস্ট লেখা থাকবে, দেখবেন টেক এ টেস্ট,
টেকে টেস্ট অর টেকে হ্যাঁ, স্কিল এমন টেস্ট কিছু এরকম লেখা আসলে আমার থাকে। প্রোফাইলে এখনো ভিজিবল হয় নাই। আমি এটা হবে, ভাবতেছিলাম যে সমস্যা নেই। মানে অন্যভাবে হয়তো পাওয়া যাবে, বাট আমি খুঁজে পাইনি। না, এটা হবে, সমস্যা নেই। প্রোফাইলের সেটিং তো সবকিছু ঠিক আছে, যেভাবে বলেছি সেভাবে করেছেন না? আমি ২ টা ইমেজ সেন্ড করতেছি গ্রুপে। আমি ঠিক বুঝতেছি না এটার পরের অপশনগুলো আসলে কি। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি অ্যাকচুয়ালি ২ টা অপশন মানে 67% কমপ্লিট দেখাচ্ছে। বাট যেগুলো মানে ইনকমপ্লিট, আমি কমপ্লিট করার সময় আসলে বুঝতেছি না যে আমার বাকিগুলো আসলে কিভাবে কমপ্লিট করা উচিত। বিকজ আমি মানে উল্টাপাল্টা কোনো অপশন ক্লিক করতেছি না। মানে যদি কোনো আবার ম্যাচ করে ফেলি সেজন্য। শুনেন, আমি আপনার একটা কথা বলি। আপনার যদি এরকম সিচুয়েশন ফেস করেন, এরকম সিচুয়েশন ফেস করলে আমাকে ইনফর্ম করেন। আমাকে ইনফর্ম করলে স্ক্রিনশট দিয়ে পাঠান যে এখানে কি চুজ করব। আমি আপনাদেরকে অ্যান্সার বলে দেবো, সমস্যা নেই। আর আচ্ছা। কত পার্সেন্ট বললেন? 67%। 67%। আচ্ছা, প্রোফাইলের মধ্যে ভিজিবল কিছু টপিকের কথা বলছে, এই তো? হ্যাঁ, হ্যাঁ, কিছু মানে দেখাচ্ছে যে কমপ্লিট করার জন্য কিছু অপশনস। আচ্ছা, ওইখানে তো লিখে থাকে যে কি বলছে, এটা কি আপনি বলতে পারবেন কি লিখে? আচ্ছা, সমস্যা নেই, এটা আমরা ক্লাসের শেষে আপনি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠান, আমি আপনাকে অ্যান্সারগুলো দিয়ে দিব, না সমস্যা নেই। ওকে, কারণ আচ্ছা। হচ্ছে গিগ পাবলিশ করবো তো, গিগ পাবলিশ এভাবে ওই সময় অনেক শর্ট। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কাজ পেতে হলে, হ্যাঁ, অ্যাজ এ নিউ সেলার হিসেবে আমরা দেখলাম কিভাবে আমরা কি করব, কিভাবে আমরা খুব সুন্দরভাবে গিগটাকে প্রেজেন্ট করব। গিগের টাইটেল আমরা চুজ করেছি এখানে। অলরাইট, এটা অফ করে দিই। গিগের টাইটেল আমরা এখানে চুজ করেছি, তারপর গিগের ডিসক্রিপশন এখানে চুজ করেছি। আপনি চাইলে বাই ডিফল্টলি আপনি শর্ট কোয়েশ্চেন যেগুলো থাকে, এফএকিউ যে কোয়েশ্চেনগুলো থাকে, ওই কোয়েশ্চেনগুলো আপনি এখানে চুজ করে রাখতে পারেন বা লিখে নিতে পারেন চাইলে। এটা আপনার উপর ডিপেন্ড করে। ওগুলো যদি লিখে রাখেন তাহলে আপনার যে বায়ার থাকবে, বায়ার আপনার সাথে কমিউনিকেশন করতে আরও সুইটেবল ফিল করবে। কজ আপনি আগে থেকে সেখানে আপনাকে করতে পারে এরকম কিছু কোয়েশ্চেন লিখে রাখছেন। তখন সে যখন কোয়েশ্চেনগুলোতে ক্লিক করবে, আপনার নিচের সে অ্যান্সারটা আপনার লিখা দেখবে, তখন তার আপনার সাথে যোগাযোগ করতে হবে না, আরও বেটারলি চেকে আপনার কাছে আসবে। আচ্ছা, তারপর যেটা করতে হবে, এখন ধরেন আপনার কাজ কমপ্লিট, আপনার গিগ পাবলিশ করা কমপ্লিট। এখন তার মানে কি আপনি কাজ পেয়ে যাবেন? না। গিগ যদি আপনার র্যাঙ্কিংয়ে চলে আসে তাহলে কিন্তু আপনি যে কাজ পাবেন বিষয়টা এরকম না। আপনাকে কি করতে হবে? আপনাকে অনলাইন অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে? অনলাইন অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে আমাদের ২ নম্বর অপশনটা হচ্ছে কি? ২ নম্বর অপশনটা হচ্ছে আমাদেরকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে? অনলাইন অ্যাক্টিভ। অলরাইট, অনলাইনে আমাদেরকে কি করতে হবে? অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, আমাদের কি করতে হবে? সবাইকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। এখন অনলাইনে 24 আওয়ার্স আপনার অ্যাক্টিভ থাকা সম্ভব না, বাট 24 আওয়ার্সই থাকতে হবে। আচ্ছা, আমি এখানে লিখি নাই ফর 24 আওয়ার্স। ঠিক আছে? আপনি যদি 24 আওয়ার্স থেকে 25 আওয়ার্স থাকতে পারেন তাহলে আপনার জন্য আরও বেটার। 24, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন 24 আওয়ার্স আপনার কিন্তু অ্যাক্টিভ থাকা পসিবল না। এখন এই 24 আওয়ার্স আপনার অ্যাক্টিভ থাকার জন্য একটা মানুষ তো চাইলেই 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে পারে না। আপনি যতই ফোনে ব্যবহার করেন অ্যাপ, কিংবা আপনি কম্পিউটার ইউজ করেন, 24 আওয়ার্স কিন্তু অ্যাক্টিভ থাকা কিন্তু পসিবল হয় না। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনাকে কিছু টুলস ইউজ করতে পারেন। এই টুলস, এরকম কোনো টুলস ইউজ করবেন না। আপনারা অনেক ইউটিউবার দেখবেন কিছু টুলসের নাম বলবে, বা অন্য যদি কোনো জায়গায় কোর্স করে থাকেন, অনেক ট্রেনারই কিছু টুলসের নাম বলবে, যে টুলসগুলো দিয়ে আপনাকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে পারবেন। ঠিক আছে? বাট ওই টুলসগুলো যদি আপনি ইউজ করেন, ওইটা আপনার অ্যাকাউন্টের জন্য অনেক ক্ষতি। ঠিক আছে? আপনার অ্যাকাউন্টের অনেক ক্ষতি করে ওইগুলো। আপনার লাইক দেখা যায় সামটাইম ব্যান করে দেয় অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, সেক্ষেত্রে আপনারা আপনার অটো রিফ্রেশ প্লাস যে টুলটা আছে, এই টুলটা ইউজ করতে পারেন। অটো রিফ্রেশ প্লাস টুলটার কাজটা কি? সে শুধু আপনার পেজটাকে রিফ্রেশ করে দেবে। কারণ আপনাকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কীভাবে দেখে, যে পেজটা আপনি ধরুন ওপেন করে কম্পিউটার ফেলে চলে গেছেন। ঠিক আছে? আপনি কী করবেন? কম্পিউটার সবসময় অ্যাক্টিভ রাখবেন, কম্পিউটার সবসময় ওপেন রাখবেন। আপনি জানেন কি না জানি না, আপনার কম্পিউটার আপনি ওপেন না রাখলেও আপনার কম্পিউটার কিন্তু সারাক্ষণ অ্যাক্টিভ থাকে বা অনলাইনে থাকে। আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনারা যে পাওয়ার কেবলগুলো যেগুলো আছে সেগুলো খুলবেন না। পাওয়ার কেবল না খুলে আপনারা এখান থেকে শেট ডাউন করবেন।
শাটডাউন করার পর আপনার মাউসটা একটু মানে যখন বন্ধ হয়ে যাবে তখন মাউসটা একটু উপর দিয়ে করে দেখবেন, দেখবেন মাউসের নিচে লাল কালার যে লাইটটা আছে সে লাইটটা জ্বলে আছে, ঠিক আছে, বা সেন্সর লাইট যেটাকে বলে, সেন্সর লাইটটা জ্বলে থাকে। কেন জ্বলে থাকে? কারণ আপনার কম্পিউটার অ্যাক্টিভ, ঠিক আছে। আচ্ছা, সেগুলো নিয়ে আমরা পরে হয়তো একটা ক্লাসে কথা বলবো, বা এটা কিভাবে আপনার কম্পিউটার অফ করতে পারবেন। হ্যাঁ ভাই, আমি এই বিষয়টা লক্ষ্য করেছিলাম। হ্যাঁ, কম্পিউটারে দেখবেন মাউসের লাইট ওপেন হ্যাঁ, থাকে, দেখা যায়। তেমন অবস্থা আপনার কম্পিউটার কখনোই বন্ধ হয় না, আপনি যতই শাট ডাউন করেন আপনার কম্পিউটার কখনোই বন্ধ হয় না। তো এটা বন্ধ করা যায়, আপনার সেটিং কিছু চেঞ্জ করতে হয়। এটা মাইক্রোসফট করে রাখছে হচ্ছে আপনার ডাটা নেওয়ার জন্য আর কি। আপনি যখন অফলাইনেও থাকেন বা আপনি মনে করেন আপনি অফলাইন বাট আপনি অ্যাকচুয়ালি অফলাইন না, তখন আপনার তারা ডাটা নেওয়ার জন্য যেটা করে থাকে। যাক, এটা নিয়ে আমরা বিস্তারিত একটা বিস্তারিতগুলো অন্য একটা ক্লাসের মধ্যে কথা বলবো। যদি আপনার ইন্টারেস্ট থাকে আমাকে কোয়েশ্চেন করেন কখনো, তাহলে বলবো না যে কীভাবে কম্পিউটার অফ করতে হয় বা কীভাবে আপনি বুঝতে পারবেন আপনার কম্পিউটারটা কত হাজার ঘন্টা ধরে অ্যাক্টিভ আছে বা কত শত ঘন্টা ধরে অ্যাক্টিভ আছে, সেটা আপনি দেখতে পারবেন। সেগুলো আমি আপনাদেরকে দেখা দিব না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে যেহেতু আমরা জানি আগে পরে যে কম্পিউটার সবসময় অ্যাক্টিভ থাকে, সো দ্যাট যেহেতু কম্পিউটার অফই হয় না, তার মানে কি আপনার ডেস্কটপ যেগুলো থাকে, ল্যাপটপে প্রবলেম হবে। ডেস্কটপ যেগুলো থাকে যেহেতু আপনার অ্যাক্টিভই থাকে, তার মানে কোনো প্রবলেম হবে না কম্পিউটারে, সেজন্যই তো মাইক্রোসফট অ্যাক্টিভ রাখে। আর কোনো প্রবলেম এ পর্যন্ত আমরা ফেস করি না। আপনারা যেটা করতে পারেন, একটা ব্রাউজার ওপেন করবেন, সিঙ্গেল একটা ব্রাউজার ওপেন করবেন, একটা ব্রাউজারের মধ্যে একটা পেজ ওপেন করে রাখবেন, দ্যাট ইজ ফাইবার, ঠিক আছে। ফাইবার একটা পেজ আপনি এখানে ওপেন করে রাখবেন। ফাইবার একটা পেজ ওপেন করে রেখে আপনি কি করবেন, এখন ওপেন করে রাখলে কিন্তু হবে না। ওপেন করে রাখলে কি হয়, আপনার এটা আগে চলতো, বাট ফাইবার এটা বুঝতে পারে। ফাইবার এটা বুঝতে পারে কি করছে, এটা রেস্ট্রিকশন করে দিয়েছে যে আপনি ধরেন 10 মিনিট পর যদি একবার রিফ্রেশ না দেন, তাহলে আপনার 1 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিলেন, আপনার অ্যাক্টিভিটিস ওই অনুপাতে হয়ে যাবে। লাস্ট রিফ্রেশ যখন, তখন অনুপাতে আপনার অ্যাক্টিভিটিস চলে যাবে যে আপনি লাস্ট তখন অ্যাক্টিভ ছিলেন। তো এখন আপনি যখন চলে যাবেন তখন তো 3-4 ঘন্টার জন্য চলে যাবেন, তখন তার আপনার অ্যাক্টিভ থাকছে না। তাহলে আপনার কি করতে হবে, আপনার এই টুলসটা ইউজ করতে পারেন। টুলসটার নাম হচ্ছে অটো রিফ্রেশ প্লাস, ঠিক আছে। আপনারা জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এই যে ম্যানেজ এক্সটেনশনে যাবেন। ম্যানেজ এক্সটেনশনে যাওয়ার পরে এই যে ক্রোম ওয়েব স্টোর যেটা আছে, ক্রোম ওয়েব স্টোরে গিয়ে আপনারা এখানে লিখতে পারেন অটো। এই দেখেন এখানে কিন্তু দুইটা আসছে, নিচেরটা না কিন্তু উপরেরটা, পেজ মনিটর যেটা আছে সেটা, ঠিক আছে। সেটাকে ওপেন করবেন, ওপেন করার পর এটাকে অ্যাড করে দিবেন। আচ্ছা, এটা একটু অ্যাড হোক। অ্যাড হলো আমরা দেখতেছি, এই যে দেখেন এখানে কিন্তু রেটিং সহ লেখা আছে আপনার 1.5.96, ঠিক আছে রেটিং এটার। ওকে, এটা যখন কমপ্লিট হয়ে যাবে, আমি দেখি এটা কমপ্লিট হয়েছে কিনা। এটা কমপ্লিট হয়ে গেছে, এটা এখানে শো করবে এখন। এই যে দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এটা চলে আসার পর আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এটা কীভাবে সেট করতে হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনি এটাকে এখান থেকেও সেট করতে পারবেন বা বাই ইন্ডিভিজুয়ালি আপনি এখান থেকেও সেট করতে পারবেন। ধরেন এটাকে ক্লিক করলেন, ক্লিক করার পর এখান থেকে আপনি রিফ্রেশ টাইমিংটা সেট করে দিতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা জানি হার্ড রিফ্রেশ থাকে, আপনি এখান থেকে রিফ্রেশ টাইম সেট করে দিতে পারেন। যেমন আপনি কয় ঘন্টার জন্য বাইরে যাচ্ছেন, আপনি যদি 100 টাইম লিখেন, এখানে 100 টাইমও লিখতে পারবেন। কয় মিনিট পর পর রিফ্রেশ হবে সেটা আপনি এখানে দিতে পারবেন, আপনি সেকেন্ড বেঁধে দিতে পারবেন। আপনি এখানে চাইলে আপনার আওয়ার্সলি দিতে পারবেন, কয় ঘন্টা ধরে আপনি কয় ঘন্টা পর পর আপনি চাচ্ছেন। আপনি চাইলে যে এখান থেকে যদি 10 সেকেন্ড পর পর দেন, তাহলে 10 সেকেন্ড আপনি এখানে চুজ করে দিলেন, ঠিক আছে। মেনলি থাকে যেটা, সেটা হচ্ছে আপনি যদি 10 মিনিট রিফ্রেশ না করেন, তাহলে আপনার অ্যাক্টিভিটিস ওইখান থেকে কাউন্ট হওয়া শুরু হয়ে যায়। যে আপনি এতক্ষণ আগে ধরেন আপনি আহ, ধরেন আপনি 6টার দিকে লাস্ট রিফ্রেশ করছেন, ঠিক আছে। 6:10-এর পর থেকে 6:11 থেকে ফাইবার কাউন্ট করা শুরু করে দিবে যে আপনার আপনার অ্যাক্টিভিটিস অফ কখন থেকে। আপনার অ্যাক্টিভিটিস অফ হচ্ছে 6টা থেকে, তাহলে সে কাউন্ট করবে সেখান থেকে যে 6টা থেকে আপনি অফলাইন, ঠিক আছে। 6টা থেকে আপনি অফলাইন, এরপর যত টাইম যাবে তত টাইম সে অ্যাড করে দেবে, সেখানে ক্যালকুলেট করে দেবে, ঠিক আছে। তো এমন অবস্থা আমরা কি করি, আমরা এখানে ধরেন এই যে 10 সেকেন্ড দিয়ে আমরা এখানে কি করব, যে 100 দিয়ে দিলাম, বা যত টাইম আপনি দিলেন তত টাইম আপনি এখানে দিতে পারেন যে এতবার হবে। এতবার দেওয়ার পরে আপনি এখানে কি করতে পারবেন, আপনি এখানে স্টার্ট দিয়ে দিলে এটা স্টার্ট হয়ে যাবে। 10 সেকেন্ড পর পর রিফ্রেশ হবে, 10 সেকেন্ড পর পর অটো রিফ্রেশ হয়ে যাবে, 10 সেকেন্ড পর পর অটো রিফ্রেশ হয়ে যাবে। তারপরে এখান থেকে যে কাউন্ট ডাউনও করাতে পারবেন। আচ্ছা, এগুলো ডিফারেন্ট বিষয়, সেগুলো আমরা না দেখি, ঠিক আছে। আপনি চাইলে যে এখানে দেখেন শিডিউল করেও রাখতে পারবেন যে কখন কখন আপনার রিফ্রেশ হবে, কখন রিফ্রেশ হবে না। মেনলি এগুলো ফ্রিল্যান্সাররা ইউজ করে থাকে। আচ্ছা, তাহলে আপনারা কি করবেন, আপনারা এই টুলসটা ব্যবহার করতে পারেন আপনাদের অ্যাক্টিভিটি প্রেজেন্ট ধরে রাখার জন্য। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে কি আপনার অ্যাক্টিভ ফর 20 আওয়ার্স, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি প্রেজেন্ট, ঠিক আছে। আপনি ধরেন সরি অনলাইন প্রেজেন্ট, অনলাইন
প্রেজেন্স, ঠিক আছে, অনলাইন প্রেজেন্স লিখে দিলাম। তারপর হচ্ছে আপনার যেটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে কুইক রেসপন্স। ঠিক আছে, দেখেন বায়ার আসছে, আপনি একা ফাইবার প্ল্যাটফর্মের মধ্যে বা কিংবা আপনি এই যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে কিন্তু আপনি একা না যে বায়ার আপনার জন্য ওয়েট করবে। বায়ার কখনো আপনার জন্য ওয়েট করবে না। বায়ার কি করবে, আসবে, সে দেখবে আপনি কত ফাস্ট রেসপন্স করছেন। আপনি যদি সে আপনার জন্য 4 থেকে 5 মিনিট ওয়েট করবে, সে তখন দেখবে আপনি রেসপন্স করছেন না, তখন সে ভাববে এই মানুষটা অ্যাক্টিভ। কারণ একটু আগে কিন্তু আমরা অ্যাক্টিভের প্যাটার্ন দেখেছি, কীভাবে অ্যাক্টিভ থাকতে হবে 24 আওয়ার্স। এই মানুষটা অ্যাক্টিভ, সে আমাকে পাত্তা দিচ্ছে না, সে আমাকে যেহেতু পাত্তা দিচ্ছে তাকে আমি কাজ দিব না, তখন সে কিন্তু কাজ দিবে না। তাহলে আপনারা কি করবেন, ধরেন যখন আপনারা বাইরে যাবেন আপনার মোবাইল অ্যাপ ইউজ করবেন, ফাইবার একটা অ্যাপ পাওয়া যায়, মোবাইল অ্যাপ ইউজ করবেন। তাহলে 4 নাম্বারটা হচ্ছে ইউজ মোবাইল অ্যাপ, ঠিক আছে, ইউজ মোবাইল অ্যাপ, মোবাইল অ্যাপ, ঠিক আছে, ফাইবার। আমরা এখানে ব্রেকেটে লিখে দেই ফাইবার। ফাইবার লিখে সার্চ করলে আপনারা সব ভার্সনের অ্যাপটা পেয়ে যাবেন। আচ্ছা, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আপনি মোবাইল অ্যাপ যখন ইউজ করবেন তখন রেসপন্স করবেন ইনস্ট্যান্ট, 4-5 মিনিট পর পর একটু চেক করবেন, ঢুকে দেখবেন যে কি অবস্থায় আছে। ঠিক আছে, যেহেতু আপনারা এই প্ল্যাটফর্মে কেরিয়ার করতে চাচ্ছেন, একটু ঢুকবেন, ঢুকে দেখবেন যে কি অবস্থায় আছে। যখন দেখবেন কোনো বায়ার আপনাকে রেসপন্স করবে তখন সাথে সাথে সেই বায়ারকে কি করবেন, রেসপন্স করবেন। যারা ইংরেজিতে একটু দুর্বল আছেন বা আর যদি ইংরেজিতে সবল হয়ে থাকেন তাহলে তো ফাইন, আর যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন বা অন্য কোনো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ চুজ করে রাখছেন, তাহলে আপনি কি করবেন, গুগল ট্রান্সলেট যেটা আছে অ্যাপটা ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, অ্যাপটা ডাউনলোড করে রাখবেন, সেখান থেকে যাতে অটোমেটিক এইগুলো হয়ে যায়। তাহলে আমাদের 5 নাম্বার হচ্ছে কি, 5 নাম্বার হচ্ছে আমাদের কুইক রেসপন্স। ঠিক আছে, কুইক রেসপন্স, ঠিক আছে, কুইক রেসপন্স। ওকে ফাইন, কুইক রেসপন্স। তারপরে এখন ধরেন আপনার যে গিগটা আছে, আপনার গিগ কোথায় চলে আসছে, আপনার গিগ র্যাঙ্কিংয়ে চলে আসছে। এখন আফটার র্যাঙ্কিংয়ের পর আপনার কাজটা কি? এখন দেখেন ফাইবার যেটা চিন্তা ভাবনা করে, ফাইবার চিন্তা ভাবনাটা খুব ক্লিয়ার। আমি আপনাকে সুযোগ দিব, সুযোগ দেওয়ার পর আপনি যদি কাজে না লাগাতে পারেন, আমি আপনাকে যেভাবে সুযোগ দিয়েছি সেভাবে সুযোগ ছিনিয়ে নেব। যেমন ধরেন রিসেন্টলি আপনার আইপিএলের মধ্যে আপনার এই যে মুস্তাফিজুর রহমান চান্স পেয়েছে। এখন মুস্তাফিজুর রহমান চান্স কেন পেয়েছে, তার অ্যাক্টিভিটিস ভালো, সে খুব ভালো খেলে, সব কিছু তার ভালো, ওভারঅল সব কিছু ভালো, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই মুস্তাফিজুর রহমান চান্স পেয়েছে। এখন মুস্তাফিজুর রহমান আপনার খুব ভালো উইকেট পায় বা ওর বলে আপনার তেমন বেশি আপনার করতে পারে না, আপনার 6 মারতে পারে না বা তেমন বেশি আপনার রান নিতে পারে না। সো দ্যাট মুস্তাফিজুর রহমানকে চুজ করেছে। এখন মুস্তাফিজুর রহমান এখানে গেল, সে যে রেসপন্স দেখে তাকে কোম্পানি চুজ করেছে সেই রেসপন্স দেখাতে পারলো না, সে এখানে এসে উইক হয়ে গেল, তার বলে 6 মেরে দিচ্ছে বা উইকেট পাচ্ছে না, ঠিক আছে, তার ওভারে সবচেয়ে বেশি মাইর খাচ্ছে, তখন কি করবে, কোম্পানি কিন্তু তাকে রাখবে না। বা যেই নেক না কেন, যেই টিমই তাকে নেক না কেন, সেই টিম কিন্তু তাকে রাখবে না, সে টিম তাকে কি করবে, সে টিম কিন্তু তাকে সেখান থেকে ছাঁটাই করে দিবে। ঠিক সেইভাবে ফাইবার সবসময় কোয়ালিটি চায়। দেখেন এখানে কিন্তু প্ল্যাটফর্ম একটা না, বাইরের জন্য অল্টারনেটিভ অনেক প্ল্যাটফর্ম আছে। বাইরে কিন্তু শুধু ফাইবার আছে বিষয়টা এরকম না, আপওয়ার্কারও কিন্তু আছে। আপওয়ার্ক কিন্তু আপনার ফাইবারের অনেক বড় কম্পিটিটর। ঠিক আছে, আপওয়ার্কার আছে, তারপর freelancer.com আছে, তারপর guru.com আছে, ইভেন আরো আদার্স অনেক প্ল্যাটফর্ম আছে, নাম জানা না জানা অনেক প্ল্যাটফর্ম আছে। সো দ্যাট বায়ার কিন্তু সুইচ করতে বেশিক্ষণ সময় লাগবে না, সে জাস্ট সার্চ করবে। ঠিক আছে, সে জাস্ট সার্চ করবে, সার্চ করে কিন্তু ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে প্ল্যাটফর্ম। সো দ্যাট আপনার বায়ার যেহেতু নিজেদেরকে সবার উপরে রাখতে চায়, সেক্ষেত্রে বায়ার নতুনদেরকে সুযোগ দেয়, তবে সেই সুযোগ যদি নতুনরা কাজে না লাগাতে পারে তাহলে কিন্তু বায়ার আবার নিচে নামায়। ঠিক আছে, সো দ্যাট আপনাদের মাথায় রাখতে হবে কি, আপনাদেরকে কোয়ালিটিফুল সার্ভিস দিতে হবে। ঠিক আছে, তাহলে আপনাদের কি করতে হবে, আপনারা যখন কমপ্লিট করে ফেলবেন, আচ্ছা আফটার র্যাঙ্কিংয়ে যখন চলে আসবেন তখন আপনাদেরকে কোয়ালিটিফুল সার্ভিস দিতে হবে। আচ্ছা আফটার র্যাঙ্ক আমরা এখানে তাহলে লিখে দিই আপনার কোয়ালিটিফুল আপনারই দিতে হবে। র্যাঙ্কের পরে আপনাকে কি করতে হবে, কোয়ালিটিফুল সার্ভিস দিতে হবে। ওকে, এখানে আপনাকে কোয়ালিটিফুল সার্ভিস দিতে হবে, কোয়ালিটিফুল সার্ভিস দিতে হবে, সার্ভিস। ওকে ফাইন। আচ্ছা আমরা কোয়ালিটিফুল একসাথে লিখে ফেলছিলাম। আচ্ছা কোয়ালিটিফুল আপনাকে কি করতে হবে, সার্ভিস দিতে হবে। আপনি যে সার্ভিসগুলো দিবেন সেটা কোয়ালিটিফুল অবশ্যই হতে হবে। তারপরে প্রাইস যেটা আছে প্রাইসটা অল্প হতে হবে।
ঠিক আছে? প্রাইস অল্প না হলে কিন্তু আপনার গিগের মধ্যে কিন্তু কাজ তেমন বেশি পাবেন না। আপনার আদার্স যারা করতেছে আপনার সেই তুলনায় আপনাদের কি করতে হবে? প্রাইসটা একটু কম রাখতে হবে। শর্ট প্রাইস, ওকে? আচ্ছা, তাহলে হচ্ছে কোয়ালিটি ফুল আপনার সার্ভিস দিতে হবে, শর্ট প্রাইস রাখতে হবে। আচ্ছা, তারপরে বাকি যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখন দেখেন আপনার কাজ কি হলো? আপনি আপনার গিগটাকে র‍্যাঙ্কিংয়ে নিয়ে আসলেন। র‍্যাঙ্কিংয়ে আনার পর আপনি কি করলেন? বায়ারের সাথে কনভারসেশন করলেন। কনভারসেশন করার পর বায়ারকে কনভিন্স করলেন। কনভিন্স করার পর ভালো একটা কাজ বায়ারকে প্রোভাইড করলেন, কোয়ালিটিফুল একটা কাজ প্রোভাইড করলেন। তাহলে বায়ার কি হবে? বায়ার কিন্তু খুশি হবে। তাহলে এক্সট্রা তারপর আর কি করতে পারবেন? এখন কাজের সাথে তাকে এক্সট্রা কিছু সার্ভিস দিবেন। ঠিক আছে? এক্সট্রা কিছু সার্ভিস দিবেন। লাইক এক্সট্রা সার্ভিস বলতে সে ধরেন আপনার আমরা যেমন ডাটা মাইনিং, মাইনিংয়ের কথাই বলি যেহেতু আমরা মাইনিং নিয়ে এখন পোস্ট করছি বা মাইনিং নিয়ে গিগ পাবলিশ করব। মাইনিংয়ের ক্ষেত্রে আমরা কি করি? আমরা কিন্তু আমরা কাউন্ট করি, কলাম কাউন্ট করি, কাউন্ট করি। 5টা কলাম থাকবে, 1000 থাকবে। আমরা কি করব? 1000 এর জন্য সে আমাকে হায়ার করছে, তাকে আমি আপনার 1500 দিয়ে দিব, কারণ আমাদের কিন্তু বেশি সময় লাগতেছে না। এক্সট্রা, হ্যাঁ, আপনার এক্সট্রা ওয়ার্ক করে দিবেন, ঠিক আছে? এক্সট্রা ওয়ার্ক, ওকে ফাইন। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা 500 এক্সট্রা তাকে বাড়া দিব। যখন তাকে আমরা 500 এক্সট্রা বাড়া দিব, সেটার প্রতিফল আমরা কি পাবো? সেটার প্রতিফল আমরা একটা বেটার রেটিং পাবো। আমাদের একটা রিভিউ তারা দিবে, যে রিভিউটা অনেক ভালো একটা রিভিউ থাকবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে এই তিনটা যেই অপশন আছে, এই তিনটা বিষয় আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আমরা সামনে যাব, ইভেন আরও এখানে অ্যাড করব। আমি যেহেতু আমার এখন মনে আসতেছে না, যেগুলো মনে পড়বে সেগুলো আমরা এখানে একটা একটা করে অ্যাড করে দিব। আচ্ছা, এখন যে কোনো একজন আপনাদের মধ্যে আপনার এনিডেক্স শেয়ার করতে পারেন, যারা গিগটা এখন পাবলিশ করবে, যার অ্যাকাউন্ট রেডি আছে, যার অ্যাকাউন্ট রেডি আছে সেই এনিডেক্সটা শেয়ার করতে পারেন, তার গিগটা আমরা পাবলিশ করে দেব। আমারটা রেডি আছে স্যার ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, কিছু পয়েন্ট মিস হয়েছে। আচ্ছা, আফটার র্যাঙ্কিং এর পরে হচ্ছে কোয়ালিটি ফুল সার্ভিস শর্ট প্রাইস। ও হ্যাঁ, শর্ট টাইম, ঠিক আছে, এই জিনিসটাই মিসিং হচ্ছিল। শর্ট টাইমে ডেলিভারি, ঠিক আছে? আপনার শর্ট টাইম ডেলিভারি, ঠিক আছে? শর্ট টাইমের মধ্যে আপনার ডেলিভারি প্রোভাইড করবেন, ওকে? শর্ট টাইম মানে যে আদার্স আপনার কম্পিটিটর যেমন টাইম রাখবে, যেমন ধরেন আমরা এই কম্পিটিটরটাকে দেখি, মনে করেন সে আমাদের একটা কম্পিটিটর। এখন সে এখানে কি করছে? সে এখানে হচ্ছে আপনার 2 দিনের মধ্যে সে ডেলিভারি দিবে। আপনি সেটাকে একদিন রাখেন, বেসিকটাকে একদিন রাখেন। আপনি একদিন তার থেকে সময় নেবেন, সে কাজটা দেওয়ার পর আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে, যত আর্লি পসিবল তত আর্লি আপনি কাজটা সাবমিট করে দিবেন, ঠিক আছে? যত আর্লি পসিবল হবে তত আর্লি তাই কাজটা সাবমিট করে দিবেন। তারপরে আপনার রিসলভ যেটা আছে, যে এই যে রিসলভ যেটা আছে, রিসলভটা আপনার আনলিমিটেড রাখবেন। আপনি এখানে 5 নাম্বার হচ্ছে আনলিমিটেড রিসলভ রাখবেন, মানে সে যতবার চাইবে ততবার আপনি ঠিক করে দিবেন। আনলিমিটেড রিসলভ রাখবেন, ঠিক আছে? এ দেখেছেন, এটা কিন্তু একবার ওইখানে যেমন ছিল ঠিক সেম ভাবে কিন্তু এখানে চলে আসছে, উইদাউট ফরম্যাট, ওকে? আচ্ছা, আমরা এটাকে লিখতেই হবে। রিভিশন, রিভিশন রাখবেন আপনারা আনলিমিটেড রাখবেন। আচ্ছা, এখানে কি হলো? আচ্ছা, রিভিশন রাখবেন আপনারা আনলিমিটেড, ঠিক আছে? রিভিশনটা কি? রিভিশনটা হচ্ছে আপনি কাজটা করে দিলেন, কাজটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা আপনি রিসলভ করে দিবেন, সেটা হচ্ছে রিভিশন, ঠিক আছে? রিভিশন আপনি এখানে আনলিমিটেড রিভিশন রাখবেন। তারা দেখেন একবার রিভিশন রাখে, 2বার রিভিশন রাখে, দেখেন ওনারা যে আপনি প্রত্যেকটা দেখেছেন উনি আনলিমিটেড রাখছে রিভিশন। আপনি অন্য গিগের মধ্যে যান, দেখছেন 5 টাইম রিভিশন রাখছে। আরেকটাতে যান আনলিমিটেড, আরেকটাতে যান এই যে 1 টাইম রিভিশন রাখছে। আপনার ইসের সাথে সাথে রিভিশন তারা বাড়াচ্ছে, ঠিক আছে? তারা এরকম রাখছে, তার 17টা অর্ডার আছে হাতের মধ্যে। আচ্ছা, আমরা রিভিশন রাখবো কি আনলিমিটেড রিভিশন রাখবো? এটা হচ্ছে আরেকটা স্ট্র্যাটেজি, ঠিক আছে? আনলিমিটেড রিভিশন রাখবো। তাহলে আমাদের এখানে 5টা, আপনার যখন র্যাঙ্কিংয়ে চলে আসবে, র্যাঙ্কিংয়ের পরে আমরা 5টা দিক এখান থেকে দেখে নিলাম। আচ্ছা, আপনি একটু এনএডেক্স শেয়ার করেন আমার সাথে। কোডটা উঠান ভাইয়া। আমাকে
লাস্টের ইগুলো বলেন তাহলেই হবে। ও আচ্ছা লাস্ট হয়েছে 336। 336, আচ্ছা এটা। হ্যাঁ গিগ প্রোফাইলে যান। ওকে ফাইন। গিগ প্রোফাইলে যান। ওকে এই যে ফাইন। এখানে দেখেন এই যে এই যে আপনার যেটা আছে এখানে না দেখেন এই যে এটা আপনার যেটা আছে না কি জানি এটা বলুন না নামটা আছে ইভানা। কি জানি বলুন যে না নামটা এই আছে সাইড ইভানা। বার যেটা আছে না যে এই প্রোফাইলে সাইড গিয়ে বার সাইড যেটা বারের আছে না নিচে পাবেন প্রোফাইলে গিয়ে এই দেখবেন সাইডের স্কিল চেপে টেস্ট একটা দেখবেন অপশন স্কিল থাকবে। টেস্ট একটা অপশন থাকবে। ঠিক আছে? যে ঠিক এখানে আছে? একটা স্কিল যে টেস্ট একটা এখানে একটা অপশন স্কিল থাকবে, টেস্ট একটা দেখেছেন? অপশন থাকবে। এই যে দেখেছেন? ঠিক ঠিক আছে? এখানে ঠিক একটা আছে? স্কিল এখানে টেস্টের একটা অপশন স্কিল থাকবে। টেস্টের অপশন আপনার থাকবে। এটা এখনো আপনার এনেবল এটা হয় না, এখনো এটা হবে এনেবল হয় না, এনেবল। এটা হবে এনেবল। সমস্যা নেই। সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা। তারপর আমরা এখানে কি তারপর করব? আমরা এখানে আমরা কি ধরেন একটা করব? গিগ আমরা ধরেন একটা গিগ ক্রিয়েট করব। ক্রিয়েট করব। ফাইন। ফাইন। এখানে গিগ ক্রিয়েটের মধ্যে এখানে এই যে গিগ ক্রিয়েটের আপনার মধ্যে এই যে ক্রিয়েট এ নিউ গিগ। আপনার আচ্ছা ক্রিয়েট এ নিউ এইখানে গিগ। আচ্ছা এইখানে বাকি যারা আছেন বাকি ওনারা যারা কিন্তু আছেন গিগ ওনারা ক্রিয়েট কিন্তু করা গিগ আছে ক্রিয়েট অলরেডি করা একটা। আছে অলরেডি যেহেতু একটা। ওনার গিগ ক্রিয়েট যেহেতু করা ওনার গিগ আছে ক্রিয়েট করা so that আছে আমরা so এইখানে that আমরা একটা গিগ এইখানে দেখতে পাচ্ছি একটা পরে গিগ প্লাস দেখতে আইকন পাচ্ছি থেকে পরে প্লাস ক্রিয়েট এ আইকন নিউ থেকে গিগে ক্রিয়েট এ যাচ্ছি। নিউ গিগে বাট যাচ্ছি। আপনারা যারা বাট নতুনলি আপনারা গিগ যারা ক্রিয়েট নতুনলি করবেন গিগ ক্রিয়েট তখন করবেন আপনারা কি করবেন তখন যে আমরা কি এখানে করবেন দেখেন যে এই এখানে দেখেন আইকনে যাবেন এই প্রোফাইল আইকনে আইকন যাবেন যেটাকে প্রোফাইল বলে। আইকন যেটাকে বলে। প্রোফাইল আইকনে যাওয়ার পরে প্রোফাইল আইকনে যাওয়ার আপনাকে পরে কি করতে হবে? আপনাকে সেটিং কি অ্যাপে করতে হবে? যেতে পারেন সেটিং বা অ্যাপে আপনি যেতে এখানেই পারেন বা আপনি পাবেন এখানেই বিকাম এ পাবেন সেলার বিকাম লিখা পাবেন। সেলার লিখা পাবেন। বিকাম এ সেলার লিখা বিকাম পাবেন। সেলার লিখা পাবেন। ওই বিকাম এ ওই সেলার বিকাম লিখাতে সেলার ক্লিক লিখাতে করলে ক্লিক করলে তারপর যে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন আস্তে আস্তে গুলো কমপ্লিট আস্তে করে আস্তে যাবেন। কমপ্লিট দেন করে আপনি যাবেন। গিগের দেন একটা আপনি অপশন গিগের পাওয়া একটা যাবেন অপশন এখানে। পাওয়া যাবেন এখানে। এটা একদম ইজি। সমস্যা নেই। ঠিক সমস্যা আছে? নেই। ওনার ঠিক আছে? যেহেতু ওনার আগে থেকে যেহেতু গিগ আগে আছে থেকে যার গিগ জন্য আছে ওনাকে যার এগুলো জন্য দেখায় ওনাকে নাই। এগুলো দেখায় নাই। ওকে। বা ওকে। আপনারা বা একটা কাজ আপনারা করতে পারেন একটা এই যে কাজ করতে পারেন আপনার এই যে মাই বিজনেস আপনার থেকেও মাই কিন্তু বিজনেস গিগ থেকেও পাবেন। এই কিন্তু যে মাই গিগ পাবেন। বিজনেসে এই গেলে যে যে মাই এখান বিজনেসে থেকে গেলে গিগ যে পাওয়া এখান যায়। থেকে এটা গিগ হচ্ছে পাওয়া যাদের যায়। এটা হচ্ছে অ্যাকাউন্ট যাদের আছে। অ্যাকাউন্ট আর আছে। যাদের অ্যাকাউন্ট নাই যাদের অ্যাকাউন্ট নাই তারা তাদের আপনারা এখান তারা থেকে পাবেন। আপনারা ঠিক এখান আছে? থেকে পাবেন। ঠিক আচ্ছা আছে? ক্রিয়েট এ নিউ আচ্ছা গিগে ক্রিয়েট ক্লিক এ করব নিউ গিগে আমরা। ক্লিক করব আমরা। আপনারা সর্বোচ্চ আপনারা 4টা সর্বোচ্চ গিগ করতে 4টা পারবেন। গিগ হ্যাঁ? করতে পারবেন। হ্যাঁ? 4টা গিগ করতে 4টা পারবেন। গিগ এরপর করতে থেকে পারবেন। মেবি এরপর পেমেন্ট থেকে করা মেবি লাগে। পেমেন্ট করা লাগে। 4টা গিগ দেখেছেন 4টা যে গিয়ে উপরে দেখেছেন লিখা যে আছে। উপরে লিখা আছে। আপনার 4টা গিগ আপনার 4টা আপনি গিগ করতে পারবেন। আপনি এরপর করতে থেকে পারবেন। আপনাকে কি এরপর করতে থেকে হবে? আপনাকে কি এরপর থেকে করতে হবে? কিন্তু এরপর আপনাকে থেকে কিন্তু পে আপনাকে করতে হবে। পে করতে হবে। আবার এখান থেকে কাজ আবার এখান করতেছে থেকে না কাজ নাকি করতেছে না আপনি একটু নাকি দেখেন তো? আপনি একটু দেখেন তো। কাজ করতেছে না, বুঝলাম না। আচ্ছা আপনি একটু হাতটা আচ্ছা ছেড়ে আপনি দেন। একটু বুঝতে হাতটা পেরেছি। ছেড়ে দেন। মানে আমার বুঝতে এখান থেকে পেরেছি। কাজ মানে আমার করতেছে, এখান থেকে আপনার কাজ এখান করতেছে, থেকে আপনার ঠিক এখান আছে থেকে কাজ দাঁড়ান। করতেছে। আপনার এখান থেকে আমি এখান থেকে আমি এখান থেকে আবার যে আমরা আবার যে আমরা গিগের মধ্যে গিগের ফাইন। মধ্যে ফাইন। আচ্ছা আপনারা কিভাবে আচ্ছা কাজ আপনারা করবেন? কিভাবে এখানে কাজ করবে? এখানে ড্রাফটে রাখছেন? কতগুলো রাখছেন? ড্রাফট এগুলো কি? ড্রাফট এগুলো কি? আপনার মানে আপনার করেছিলেন? আচ্ছা এগুলো কোনো করেছিলেন? কাজ আচ্ছা আছে এগুলো কোনো আপনার? কাজ আছে আপনার? না, না। এগুলো কেটে দেন। এগুলো কেটে দেন। আচ্ছা আচ্ছা এখানে দেখেন এখানে দেখেন আপনারা যারাই আপনারা গিগ যারাই পাবলিশ গিগ করবেন পাবলিশ যখন করবেন গিগে গিগে ক্রিয়েট ক্রিয়েট করবেন যে ক্রিয়েটে গিগ গিগের মধ্যে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক কি করার হবে? পরে কি হবে? ক্লিক করার পর ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস ইন্টারফেস আসবে আসবে সবার সবার সামনে। এখন এটা এখন এটা ডিফারেন্টলি আসে ডিফারেন্টলি আসে। লাইক লাইক আমি আমি আপনাদেরকে যেমন বললাম ওনার কিন্তু ওনার আগের অ্যাকাউন্ট আগের অ্যাকাউন্ট আগে থেকে আগে থেকে উনি গিগ ক্রিয়েট করে রেখেছে। যেহেতু আগে থেকে উনি গিগ ক্রিয়েট করে রাখছে সেক্ষেত্রে কিন্তু আমরা গিগের ভিতরে গিয়ে মানে মাই বিজনেস থেকে গিগে গেলাম। গিগের থেকে তারপর ক্রিয়েট ক্রিয়েট গিগ অপশন আপনারা পেয়েছি। যেটা পাবেন আপনারা যেটা পাবেন আপনারা যে প্রোফাইল আইকনে যাবেন। প্রোফাইল আইকনে যাওয়ার প্রোফাইল পরে আইকনে যাওয়ার পরে এখানে বিকাম দেখবেন সেলার লেখা থাকবে সেলার লেখা থাকবে। ঠিক আছে বিকাম ঠিক সেলার আছে? লেখা থাকবে বিকামে সেলার লেখা থাকবে। বিকামে সেলারে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে একটা তারপরে স্ক্রিন দেখবেন যে আসবে একটা স্ক্রিন আসবে। মিডল লিখা থাকবে মিডলে বিকাম লেখা থাকবে সেলার বিকামে সেলার। ওটাতে ক্লিক করবেন ওটাতে বাকি ক্লিক যে করবেন। বাকি যে ইনস্ট্রাকশনগুলো আছে ইনস্ট্রাকশনগুলো সেগুলো আছে কমপ্লিট সেগুলো করার কমপ্লিট পর করার পর আপনার গিগ আপনার ক্রিয়েট গিগ করতে পারবেন বা ক্রিয়েট আদার্স করতে একটা পারবেন বা আদার্স একটা অপশন যেটা করতে পারবেন এখানে সেটা ক্লিক হচ্ছে করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিক সেটিং করার এ পর যাবেন সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পর সেটিং এ উপরে যাওয়ার পর দেখবেন উপরে দেখবেন আপনার একটা আপনার অপশন থাকবে একটা অপশন থাকবে। যারা আপনারা গিগ যারা ক্রিয়েট আপনারা করেন গিগ ক্রিয়েট একদম করেন নতুন একদম বিগিনার নতুন উপরে বিগিনার। একটা উপরে অপশন একটা থাকবে অপশন অপশনে থাকবে। কি লেখা অপশনে থাকবে কি যে লেখা থাকবে আপনার যে আপনার স্টার্ট সেলিং লেখা
লেখা থাকবে সেলিং লেখা যে থাকবে, এখানে একটা অপশন যে থাকবে, এখানে একটা এখানে অপশন স্টার থাকবে, সেলিং এখানে লেখা স্টার থাকবে। সেলিং লেখা থাকবে। স্টার সেলিং এ স্টার যদি আপনি সেলিং এ ক্লিক করেন, যদি আপনি ক্লিক করেন, করলে আপনার কি ক্লিক হবে? করলে আপনার কি হবে? আপনি গিগের পেজে চলে গিগের যাবেন, পেজে ঠিক চলে আছে? যাবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এখানে কি তাহলে করব? আমরা আমরা এখানে আগে কি থেকে করব? আমরা আগে থেকে লিখে লিখে রাখছিলাম রাখছিলাম যে যে আমরা আমরা কি কি দিব। এখানে আমরা কিছু ট্রিক্স এখানে দেব। আমরা কিছু ট্রিক্স যেমন দেব। ধরেন যেমন আমরা এখান ধরেন থেকে আমরা এখান থেকে কপি আগেগুলো পেস্ট কপি এখানে। পেস্ট করি এখানে। কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কেটে এটাকে আগে ঠিক করতে এটাকে আগে ঠিক করতে হবে, হবে, হ্যাঁ, উইদাউট ফরম্যাটিং। 2 থেকে নিলাম। 2 থেকে নিলাম। 62 হয়েছে। 62 ওকে হয়েছে। ফাইন। ওকে ফাইন। তারপর হচ্ছে এখানে দেখেন, তারপর হচ্ছে এখানে দেখেন ফার্স্ট হচ্ছে টাইটেল, আপনি গিগের টাইটেল দিবেন, গিগের টাইটেলটা কোথায় থাকে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তারপর হচ্ছে তারপর হচ্ছে ক্যাটাগরি, মানে আপনি কোন ক্যাটাগরির কাজগুলো করছেন, যেমন আপনার ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, এক্সেট্রা যেগুলো আছে এখন আমি সেগুলো। আপনাদেরকে এখন আমি আপনাদেরকে বলে রাখি ডাটা এন্ট্রি কোনো বলতে কিছু কিন্তু কোনো কিছু হয় না। ঠিক আছে, ডাটা এন্ট্রি ঠিক আছে, ডাটা এন্ট্রি কিন্তু ডাটার আন্ডারে পড়ে। মানে ডাটার মানে মধ্যে ডাটার মধ্যে ডাটা এন্ট্রি থাকে, ডাটার সায়েন্স মধ্যে থাকে, ডাটা সায়েন্স থাকে, ডাটার মধ্যে ডাটার মাইনিং ডাটার মাইনিং আদার আদার যেগুলো থাকে সেগুলো থাকে। ঠিক আমরা আছে, এখানে কি করব? এখানে আমরা এখানে ডাটা কি লিখব, করব? এখানে ডাটা ডাটা লিখব, লিখব, ডাটা ডাটা এন্ট্রি পাবো, আমরা ডাটা পাবো না এন্ট্রি আমরা পাবো না এখানে। আমরা একটু স্ক্রল আমরা করি। একটু স্ক্রল করি। এই যে দেখেন ডাটা, এই যে দেখেন ডাটা। অলরাইট আমরা ডাটা অলরাইট, পেয়ে গেছি। আমরা তারপরে ডাটা পেয়ে গেছি। এখান থেকে তারপরে এখান থেকে আপনার 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 সাব ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো আপনাকে যেমন আমরা সাব সাব ক্যাটাগরি কি মধ্যে করব? এখন আমরা কি করব? ডাটা স্ক্যাপিং আর ডাটা স্ক্যাপিং or আর মাইনিং আর সেম। সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা ডাটা স্ক্যাপিং এখানে চুজ করলাম। ঠিক আছে। তারপর ঠিক আছে, তারপর হচ্ছে আপনার মেটা কোড চাচ্ছে। এখন দেখেন এই মেটা কোডগুলো অনেক কিছু অনেক কিছু ডিপেন্ড করে আপনার গিগ র‍্যাঙ্কিং এর উপরে। কিভাবে ডিপেন্ড করে? আপনি মেটা কোডগুলো ধরেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং চুজ করলাম, মেটা কোড চুজ করলাম ভুল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে, যেমন ধরেন আপনি মেটা কোড কি দিয়ে কাজ করবেন? ধরেন আমি এখানে আমি ডাটা স্ক্যাপিং করব, তো ডাটা স্ক্যাপিং করব, এখানে দেখবেন লিস্টেড ডাটায় দেখে লিস্টেড ডাটা স্ক্যাপার পাবেন। ডাটা স্ক্যাপার, তারপর আমি কি করব? এটাকে এক্সেলে নিব। আপনি চাইলে কিসের মধ্যে করতে পারেন, কিসের মধ্যে করতে পারেন, সেটার মধ্যে করতে পারেন। তারপর এখানে আর কি আছে আমরা একটু দেখি। এই যে ইমেল এই যে কালেক্ট ইমেল কালেক্টর, হ্যাঁ, এগুলো আপনি নিতে পারেন। যেমন কার্ভ কম্পিউটার দেখেছিলাম, জিমেল কালেক্টর একটা এক্সটেনশন ইউজ করে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আর কি আছে আমরা দেখি। বিউটিফুল প্লে, আচ্ছা আমরা এখানে গুগল শিট দিলাম। ঠিক আছে, আপনি ঠিক আছে, আপনি এখানে সর্বোচ্চ 5টা, আপনি একটা সর্বনিম্ন একটা চুজ করলেও পারবেন। সর্বোচ্চ 5টা আর সর্বনিম্ন একটা। ঠিক আছে, আমরা দেখি এখানে যেগুলো রিলেটেড সেগুলো আমরা চুজ করি, কারণ এগুলো চুজ করার উপরে আমাদের যে গিগটা আছে, গিগের র‍্যাঙ্কিং এর অনেক কিছু ডিপেন্ড করে। লোয়িং না আসলে ডিসপ্লের মধ্যে লেখাগুলো দেখা যায় না ক্লিয়ারলি। সি প্লাস জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, আচ্ছা আমরা রবি দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা রবি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার এই যে টাইপ, হ্যাঁ, ইনফরমেশন টাইপ, কেমন ধরনের ইনফরমেশন। এটা হচ্ছে করে দাঁড়ান একটা মিনিট। হ্যাঁ, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। কম্পিটিটর রিসার্চ, আচ্ছা, তারপরে কন্টেন্ট ইনফরমেশন দিব আমরা। কন্টেন্ট মার্কেটিং, হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিং। তারপর আমরা লিড দিচ্ছি এখানে। রিয়েল এস্টেট ইনফরমেশন আমরা দিচ্ছি। রিয়েল এস্টেট হয়ে গেছে। ঠিক আছে, আমরা ইমেল দিব। ঠিক আছে, আমাদের ইমেল হচ্ছে মেইন। তাহলে আমরা কম্পিটিটর রিসার্চ না দিয়ে আমরা ইমেলটা চুজ করি। ঠিক আছে, আচ্ছা ফাইন। আমরা এখান থেকে ম্যানুয়ালি চুজ করে দেই। আপনি ম্যানুয়ালি চুজ করতে পারেন বা অটোমেটিক করতে পারেন। মানে আপনি যেই টুলগুলো ইউজ করবেন সেগুলো মেইনলি কিভাবে কাজ করে, অটোমেটিক নাকি আপনার ম্যানুয়াল। তারপরে এখানে কি করবেন? একটু চালাকি করবেন, ম্যানুয়াল দিতে পারেন। অটোমেটেড যেটা আছে সেটা অনেক সময় পছন্দ করে। ঠিক আছে, আপনি চাইলে ম্যানুয়ালও দিতে পারেন। শর্ট থাকতে চান সেক্ষেত্রে ম্যানুয়াল দিতে পারেন। এটা আপনি অপশন যদি না চুজ করেন তাহলে হবে, সমস্যা নেই। ম্যানুয়ালি ঠিক আছে,
আমরা আমরা অটোমেটেড থাক সমস্যা ও নেই অটোমেটেড। এতে বেশি প্রবলেম হবে না আচ্ছা কারণ এখন সবাই অটোমেটেডই পছন্দ করে কারণ সফটওয়্যার সফটওয়্যার ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট অনেকে আবার ম্যানুয়াল পছন্দ করে না তো হুম। অটোমেটেড থাক অটোমেটেড আবার আপনি চাইলে সফটওয়্যার ইউজ সমস্যা করতে নেই। পারেন সমস্যা নেই আচ্ছা এইখানে এইখানে দেখেন দেখেন একটা মজার বিষয় সেটা হচ্ছে পজিটিভ কিওয়ার্ড এখন আমরা কি করব এখন আমরা কি করব পজিটিভ কিওয়ার্ড রিসার্চ যেমন আমরা যে যেমন কিওয়ার্ড আমরা কিওয়ার্ড বোম্বার বোম্বার থেকে থেকে কিওয়ার্ড কিওয়ার্ড বের বের করেছিলাম করেছিলাম শর্ট কিওয়ার্ড শর্ট কিছু কিওয়ার্ড ঠিক সেম ভাবে পজিটিভ কিওয়ার্ড আমরা এখান থেকে আপনাদেরকে আমি একটু আপনাদেরকে মাঝখানে বলে রাখি আপনারা এই যে এখানে আপনার আপনার ক্যাটাগরি যেটা আছে ক্যাটাগরি যেটা চুজ করবেন সেটার উপর বেস করে কিন্তু নিচের অপশনগুলো আসবে মেটা মেটা আপনার আপনার ডেসক্রিপশন বলেন মেটা ট্যাগ ট্যাগ মেটা বলেন ডাটা মেটা বলেন ডাটা বলেন তারপরে আরো আদার্স কিছু ফাংশন পাবেন এখানে অপশন পাবেন ঠিক আছে সাজেস্টেড একটা অপশন যদি আপনার ডিজিটাল মার্কেটিং ধরেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং আচ্ছা ডিজিটাল মার্কেটিং গেলে বইগুলো চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ করে দেখাতাম আরো অপশন কিন্তু অপশন পাবেন যে এখানে ক্যাটাগরি যে ধরবেন সেই ক্যাটাগরি ক্যাটাগরি বেসে আপনাকে অপশনগুলো প্রোভাইড করবে অলরাইট অলরাইট তাহলে আমরা কি করলাম তাহলে আমরা কি করলাম আমরা আমাদের এটাকে 72 রাখছি তো আমরা এটাকে একটু বাড়াইতে পারি আমরা এটা একটু পরে শর্ট করে ফেলবো সমস্যা নাই 73 তো তাহলে আমরা এখানে ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি ডাটা মাইনিং কপি পেস্ট ওয়েব রিসার্চ হ্যাঁ ডাটা এন্ট্রি ডাটা মাইনিং আমরা এখান থেকে একটু দেখি আমাদের ব্রেন ধ্বংস করার চাইতে আমরা এখান থেকে বের করে নিতে পারি আচ্ছা আমরা ওয়েব ক্রলিং দিতে পারি এখানে হ্যাঁ এই যে ওয়েব ক্রলিংটা আমরা এখানে দিতে পারি ও কপি তো করছি আমার এখানে ওয়েব ক্রলিং ক্রলিং ওকে ওয়েব ক্রলিং দিলাম আমরা এখন দেখেন এখানে আমাকে সাজেস্ট করতেছি কি আমাকে কিন্তু সাজেস্ট করতে রাখতে পারেন আপনার বায়ারের জন্য ভালো হবে ঠিক আছে আপনার বায়ারের জন্য ভালো হবে তারা আমাকে সাজেস্ট রাখার জন্য বাট আমি এটাকে বড় রাখি এখানে একটা স্ট্র্যাটেজি আছে যেটা কিনা অনেক বড় একটা স্ট্র্যাটেজি সাকসেস বা আপনার যে কিওয়ার্ডগুলো আপনার যে গিকটা আছে র‍্যাঙ্কিং এর আপাতত এটা এরকম থাক সমস্যা নেই আমরা দেখেন এটা চেঞ্জেস আছে একটা বিগ চেঞ্জেস আছে তাহলে আমরা কি করলাম আমরা এখন পজিটিভ কিওয়ার্ড ঠিক আছে আপনি আপনার নামটাও তো আমার খেয়াল আপনি আমার স্ক্রিন খেয়াল করেন আচ্ছা আপনি আমার স্ক্রিন খেয়াল করেন তারপর আমাদের কি করতে হবে এখন আমাদের পজিটিভ আমাদেরকে বের করতে হবে পজিটিভ কিওয়ার্ড বের করার জন্য আমরা যেটা করব পজিটিভ কিওয়ার্ড বের করার জন্য আমরা একটা টুলস ঠিক আছে আমরা একটা এক্সটেনশন এক্সটেনশনের নামটা হচ্ছে কি আপনার ফাইবার কুইক ঠিক আছে আপনি এই ফাইবার কুইক লিখে সার্চ করবেন এক্সটেনশন আপনার ইসের মধ্যে গিয়ে বা ওয়েব স্টোরে গিয়ে সার্চ করবেন এখানে সার্চ করলে আপনি একবার সবার প্রথমে পেয়ে যাবেন ঠিক আছে এখানে কি করবেন সিম্পল ইনস্টল করবেন অন্যান্য যেগুলো যেভাবে আপনার কাজ করে অন্যান্য যেগুলো ইনস্টল ঠিক সেম ভাবে ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনি এখানে কি করবেন এখানে দেখেন এখন আমার ইন্টারফেসটা ঠিক আছে আমি জাস্ট সেটাকে ওপেন করে আমি এটাকে অফ আছে এটাকে অ্যাক্টিভ করে দেব তবে এটা অ্যাক্টিভ করার পূর্বে আপনাদের কিছু কথা বলি এটা সবসময় অ্যাক্টিভ রাখা যাবে না আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন বা আপনি পজিটিভ কিওয়ার্ড রিসার্চ করবেন তখন আপনি এটাকে অন করবেন আমরা এটা কথা করার পূর্বে আমরা একটু দেখে নিই পজিটিভ এখানে 4-5টা আমরা এখানে 4-5টা ওপেন করেছিলাম আমরা গিগ ওপেন করেছিলাম এই গিগগুলোর মধ্যে শেষের দিকে একদম স্ক্রল করে শেষের দিকে যান এফকিউ কোশ্চেন আমরা পেরোলাম একদম লাস্টে দেখেন রিলেটেড আপনার ট্যাগ এটাই হচ্ছে আপনি সার্চ ট্যাগ যেটাকে বলতে পারেন ঠিক আছে এখানে দেখেন সে আপনার 5টা কিওয়ার্ড ইউজ করছে সর্বোচ্চ 5টা কিওয়ার্ড সর্বোচ্চ 5টা এখন দেখেন সে এখানে 5টা কিওয়ার্ড এখন দেখেন আমি যদি একটা যদি দেখি তাহলে অনেক সমস্যা আপনি চাইলে এইভাবে দেখতে পারেন আপনি চাইলে ওই টুলসটাও ইউজ করতে পারেন ওই টুলসটা ইউজ করলে কি হবে আপনি ইজিলি দেখতে নেবেন একটা লাইনের মধ্যে সব লিখে থাকবে ঠিক আছে এই যে রিলেটেড ট্যাগগুলো আমরা কি করব এখন আমরা এখানে নিয়ে রিলেটেড ট্যাগ নাই এটাকে ওপেন করব অন করব এটা সব সময় যদি অন থাকে এটা অন থাকে এটা অন রাখবেন
আপনাদের অ্যাকাউন্ট লগ আউট থাকবে, আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন, এগুলো কিন্তু আমাদের ডেমো অ্যাকাউন্ট। যেমন আপনার প্রোফাইল দেখলে বুঝতে পারবেন এখানে কোনো কিছু সেটআপ পান, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এগুলো কিন্তু ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে? নাম টাম কোনো কিছু এখানে সেটআপ করা নাই, 0% ডেমো অ্যাকাউন্ট, এগুলো ডেমো অ্যাকাউন্ট। সেজন্য এখানে ওকে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যখন কি করবেন তখন লগ আউট করে নেবেন, ঠিক আছে? অ্যাজ এ বায়ার হয়ে আপনারা দেখবেন আপনাদের এখানে একটা অপশন থাকবে, দেখবেন যে এ বায়ার, সুইচ অ্যাজ বায়ার বা লিখে থাকবে বা সুইচ অ্যাজ সেলার, এই অপশন থাকবে। আমরা যখন আবার গিগটা পাবলিশ করব তখন দেখাবো যে ওনার অ্যাকাউন্টে আছে, কারণ যেহেতু উনি গিগ পাবলিশ করেন। এখানে হ্যাঁ এখানে আপনারা সার্চ করবেন, সার্চ করার পর এটা সবার অ্যাকাউন্টে সার্চ করবেন, সার্চ করার পর এখানে কি করবেন, এটাকে অ্যাক্টিভ করে দিবেন। আপনার ফাইবার কুইক যেটা আছে এটাকে অ্যাক্টিভ করে দিবেন। আচ্ছা, আমাদের ইন্টারনেট প্রবলেম নেই, আমরা এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, এই যে দেখেন এটা কি হয়েছে, এখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পর আমরা জাস্ট একটু হোল্ড করব, ঠিক আছে? আমরা স্ক্রল করে দেখতে পারেন, এগুলো নিচে চলে আসবে, সময় লাগবে এটা আসতে, একটু সময় লাগবে এটা আসতে। আপনার 1 মিনিট এরকম লাগবে, 2 মিনিটের মধ্যে আপনি দেখবেন এখানে যদি না আসে তাহলে রিফ্রেশ করবেন, এটা অ্যাক্টিভ করার পর রিফ্রেশ করবেন, তারপর যদি না আসে তাহলে আপনি কি করবেন, এটাকে অফ করে অন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা এটাকে কি করি, আবার একটু অন করে যে দেখেন এখানে চলে আসছে। মেবি নেট প্রবলেম যার জন্য একটু ডিলে হচ্ছে। এখন দেখেন স্ক্রল করে এখন দেখেছেন প্রত্যেকটা গিগের নিচে রিলেটেড কিওয়ার্ড গুলো চলে আসছে। ইভেন কয়টা ডেলিভারি ইন প্রসেসে কয়টা আছে, আপনার রিয়েক্ট পেয়েছে, লাভ রিয়েক্ট কয়টা পেয়েছে, বাংলাদেশের যে দেখেন আর যত কিছু আছে আর কি। হ্যাঁ যত কিছু আছে সব কিছু কিন্তু এখানে চলে আসছে। হিডেন না, এগুলো থাকে, থেকে বের করতে হয় আপনার, ঠিক আছে? যেমন যে অর্ডার আপনি ভিতরে গেলে দেখতে পাবেন তার অর্ডার কয়টা আছে রানিং, মানে এখন বর্তমানে অর্ডার পেন্ডিং আছে কয়টা, 17টা আছে, অন্য 2টা আছে, অন্য 3টা আছে। তারপরে এখান থেকে ক্যালকুলেশন কার অর্ডার বেশি, ওনার অর্ডার বেশি, তাহলে উনি কোড ট্রিক্স গুলো ফলো করতেছে, ওই ট্রিক্স গুলো আপনি করতে পারেন। সে অনেক দিন ধরে আমার সেই 12 নম্বর ব্যাচ থেকে আপনাদের 14 নম্বর ব্যাচ পর্যন্ত আমি 2টা ব্যাচ পর্যন্ত আমি ওনাকে দিতেছি যে উনি আপনার র‍্যাঙ্কিং আছে বাংলাদেশে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই যে ওভারঅল যে ভিউটা আছে আমরা এখান থেকে যদি কাউন্ট করে আমাদের সময় ওভারঅল ভিউটা এখানে চলে আসবে, ঠিক আছে? এখানে দেখেন আনআইডেন্টিফাইড অনেকগুলো আছে, লিখে আইডেন্টিফাই করতে পারে না, ঠিক আছে? অনেকগুলো কিন্তু এখানে আছে। তাহলে এটা কি করতে হবে, কেন করতে পারে না, এটা হচ্ছে আপনার ইন্টারনেট ইস্যুর জন্য হতে পারে। যে আপনার যে অ্যাপটা ইউজ করতেছেন যেহেতু ফ্রি অ্যাপ একটা, আপনার প্রপার কাজ করতে পারে না, সেক্ষেত্রে আপনি রিফ্রেশ করলে কি হবে, এগুলা ঠিক তারপর যদি ঠিক না হয় সেক্ষেত্রে ইগনোর করে বাকি যেগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন, যেন ঠিক হয়। ট্রাই করব যেটা যেন ঠিক হয়। আমরা আরেকবার রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে আমরা দেখব ঠিক হয় কিনা। ঠিক আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে, ঠিক আছে? এখন কিন্তু আনআইডেন্টিফাইড এরকম টাইপ অফ কোনো কিন্তু আসতেছে না। তাহলে এখান থেকে আমরা যেটা করব, আমরা আমাদের এখন দেখেন এটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, তার মানে আমরা এটা ব্যবহার করব, বিষয়টা কিন্তু এরকম। আমরা এখান থেকে চয়েস করে নিব আমাদের গিগের সাথে রিলেটেড, আমাদের গিগের সাথে রিলেটেড কিওয়ার্ড দিয়ে, কারণ এখানে আমাদের গিগের সাথে রিলেটেডই আসছে সব তারপরও আপনি এখান থেকে চয়েস করে আপনি চাইলে যেটা করতে পারেন, আমি যেটা করে থাকি সেটা হচ্ছে এখানে একটা স্ক্রিনশট নিয়ে আপনি চ্যাট জিপিটি কে আস্ক করতে পারেন,
আচ্ছা আমার ইমেজ রিস্ট্রিকশন খাওয়া যার জন্য image দিতে রিস্ট্রিকশন পারছি না। খাওয়া আপনি যেটা করবেন এখানে আস্ক করবেন যেটা করবেন আস্ক করলে এখানে সে আস্ক কি করবে করবেন সে আপনাকে আস্ক করলে সে কি করবে সে আপনাকে অ্যানসার দিয়ে সে অ্যানসার আপনি দিয়ে তাকে দিবে বলবেন যে অ্যানসার পাঁচটা দিয়ে চুজ আপনি করার তাকে জন্য সে বলবেন যে পাঁচটা পাঁচটা চুজ চুজ করার করার জন্য সে পাঁচটা চুজ করে ডিমান্ড দিবে যেগুলো আছে ডিমান্ড এরকম যেগুলো feel আছে করে সে পাঁচটা এরকম চুজ করে ফিল দিবে করে আপনাকে। পাঁচটা চুজ ঠিক আছে করে দেখ দিবে আমরা এখান থেকে আমরা ঠিক আছে দেখ manually আমরা choose এখান করে থেকে নিই। আমরা ম্যানুয়ালি চুজ করে নিই এটা হচ্ছে এটা ডাটা হচ্ছে মাইনিং ডাটা মাইনিং তারপর হচ্ছে তারপর হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং ওয়েব ডাটা স্ক্র্যাপিং অবশ্যই রাখতে ডাটা হবে এন্ট্রি তো অবশ্যই রাখতে হবে ডাটা কালেকশন ডাটা কালেকশন ডাটা হ্যাঁ এটা রাখতে পারেন স্ক্র্যাপিং হ্যাঁ এটা রাখতে পারেন ইমেল ফাউন্ডিং ইমেল ফাউন্ডিং বিটুবি লিড জেনারেশন কন্টাক্ট কন্টাক্ট লিস্ট স্ক্র্যাপিং আমরা ডাটা স্ক্র্যাপিং আমরা ডাটা স্ক্র্যাপিং না দিয়ে আমরা শুধু স্ক্র্যাপিং আমাদের দেব তাহলে আমাদের এঙ্গেজমেন্টটা বাড়বে ঠিক আছে তাহলে আমরা ঠিক আছে তাহলে আমরা নিলাম কোন ডাটা মাইনিং ডাটা স্ক্র্যাপিং ওয়েব স্ক্র্যাপিং আমরা নিই ওয়েব স্ক্র্যাপিং ওয়েব স্ক্র্যাপিং তারপর হচ্ছে ডাটা এন্ট্রি তারপর স্ক্র্যাপিং নিলাম তারপর স্ক্র্যাপিং নিলাম তারপর তারপর ক্রলিং নিতে পারেন জেনারেশন লিড জেনারেশন লিড জেনারেশন আমরা লিড জেনারেশন নেই এখানে ওকে ফাইন ওকে তাহলে ফাইন আমাদের কিওয়ার্ড তাহলে আমাদের কিওয়ার্ড যেটা আছে সেটা আমরা রিসার্চ করা কমপ্লিট দেন আমরা এটাকে অফ করে দিই আমরা এটাকে অফ করে আমরা এটাকে অফ করে দিলাম আচ্ছা আপনি হাতটা ছেড়ে দেন আপনি হাতটা ছেড়ে দেন ফাইবারের মধ্যে গিয়ে হাতটা ছেড়ে ফাইবারের মধ্যে গিয়ে হাতটা ছেড়ে দেন দেন। এখানে ওকে থাকেন ফাইন এখানে থাকেন তাহলে আমরা আমরা এখানে ফার্স্ট কিওয়ার্ড দিলাম লিড জেনারেশন আচ্ছা প্রত্যেকটা কিওয়ার্ড আচ্ছা প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে আপনাকে এন্টার প্রেস করতে হবে তারপর হচ্ছে ডাটা ডাটা এন্ট্রি দিলাম সেকেন্ড সেকেন্ড হচ্ছে হচ্ছে ডাটা মাইনিং মাইনিং ডাটা মাইনিং তারপর লিড জেনারেশন লিড জেনারেশন দিয়েছি ও আচ্ছা লিড জেনারেশন তো ফার্স্টেই তারপর আমরা একটা এখান থেকে একটু দেখি কারণ আমরা কি চুজ করছিলাম আমরা কি চুজ করেছিলাম ওয়েব স্ক্র্যাপিং ওয়েব স্ক্র্যাপিং দাঁড়ান আমি পেস্ট করে দিচ্ছি ওয়েব ওয়েব স্ক্র্যাপিং স্ক্র্যাপিং চারটা আর কি চুজ করেছি স্ক্র্যাপিং চুজ করেছিলাম না ডাটা এক্সটেনশন ক্রলিং ইমেল অ্যাড্রেস ডাটা এক্সটেনশন দিয়ে আমরা ডাটা এক্সটেনশন দিলাম তাহলে আমরা কি করলাম পজিটিভ কিওয়ার্ড অর রিসার্চ ট্যাগ যেগুলো আছে আপনার রিলেটেড কিওয়ার্ড বলে রিলেটেড কিওয়ার্ড আমরা এখানে পাঁচটা চুজ করলাম তাহলে আমাদের এখানে যে ওভারভিউ কমপ্লিট তারপর আমরা হচ্ছে প্রাইসিং এর মধ্যে অলরাইট ওভারভিউ কমপ্লিট করে আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি সবকিছু ঠিক থাকে তাহলে সেভ এন্ড কন্টিনিউ হবে যদি সবকিছু ঠিক না থাকে তাহলে কিন্তু সেভ এন্ড কন্টিনিউ হবে না এখানে দেখেন এখানে আমাদের কোন একটা অপশন মিসিং আছে আমরা একটা অপশনটা বের করতে হবে খুঁজে তিনটা চুজ করেছি এটাও দিয়েছি টাইটেল শর্ট করতে বলতেছে শর্টের তো প্রবলেম না প্রবলেমটা অন্য কোথাও হচ্ছে এটা ওকে এটা সব ঠিক দেখাচ্ছে আপনি ক্লিক করুন তো আসছে এখন আসছে আচ্ছা আপনার এখানে প্রবলেম মেবি একটা প্রবলেমের জন্য সেজন্য বলতেছি আচ্ছা এখন দেখেন এখানে আমাদের প্যাকেজ ঠিক আছে যে প্যাকেজটা আমরা ক্রিয়েট করব প্যাকেজ তিন ধরনের হয় এটা আপনারা সবাই জানেন নতুন করে বলতে হবে না বেসিক স্ট্যান্ডার্ড আছে প্রিমিয়াম বেসিক থেকে প্রিমিয়াম একটু বেশি স্ট্যান্ডার্ড একটু বেশি হবে স্ট্যান্ডার্ড থেকে প্রিমিয়াম একটু বেশি হবে ঠিক আছে দ্যাটস ইট আচ্ছা তাহলে আমরা কম্পিউটারদেরকে চেক করব এখন ধরেন আমরা কম্পিউটারদেরকে চেক করার জন্য আমরা এখানে ওপেন করে রাখছিলাম ঠিক আছে আমরা আবার নতুন করে বেস্ট সেলার যারা আছে তাদের সাথে আমরা কম্পিটিশন করব
ঠিক আছে, আমরা এখানে আসলাম। আমরা এখানে আমাদের আসলাম। কিওয়ার্ড কিন্তু আমাদের একটাই কিওয়ার্ড থাকবে। কিন্তু আবার একটাই এমন থাকবে। করবেন আবার না, এমন করবেন না, কিওয়ার্ড টার্গেট করছেন এটা, টার্গেট করছেন এটা, আপনি সার্চ করতেছেন আপনি ডাটা সার্চ এন্ট্রি দিয়ে করতেছেন ডাটা ওইগুলোর এন্ট্রি সাথে দিয়ে আপনি ওইগুলোর সাথে আপনি কম্পিটিশন কম্পিটিশন করতেছেন, করতেছেন, তাহলে তাহলে কিন্তু সমস্যা। কিন্তু সমস্যা। ঠিক আছে, কিওয়ার্ড ঠিক যেটা আছে, সেটার কিওয়ার্ড যেটা উপর বেস সেটার করে যারা উপর টপ বেস র্যাঙ্কিং করে এ আছে টপ তাদেরকে র্যাঙ্কিং বের আছে করব। তাদেরকে বের এখন করব। ধরেন এখন সে ধরেন আছে প্রথম সে পেজে, আছে প্রথম তাকে আমি ওপেন করলাম। তাকে ওপেন করলাম। তারপরে তারপরে সে আছে, তাকে সে ওপেন আছে, করলাম, তাকে ওপেন করলাম, তাকে ওপেন করলাম। তাকে ওপেন করলাম। এইভাবে 5-6টা আমি এভাবে এখান থেকে 5-6টা ওপেন মেক করব। ওপেন করি। এই মেয়েটাকে অলসো ওপেন মেয়েটাকে করলাম। অলসো ওপেন করলাম। ফাইন। আচ্ছা, ফাইন। ওপেন আচ্ছা, করার পর ওপেন করার আমার পর এখানে কি করতে হবে, আমার এখানে এখানে কি দেখেন করতে হবে, তারা এখানে দেখেন 2 তারা ঘন্টা ডাটা 2 এন্ট্রি করে ঘন্টা দিবে যে ডাটা এই এন্ট্রি মেয়েটাকে করে দিয়ে দিবে যে এই ট্রিক্সটা মেয়েটাকে দিয়ে অবলম্বন ট্রিক্সটা করতেছে। অবলম্বন করতেছে। দেখেছেন আমরা যে দেখেছেন ট্রিক্সগুলো আমরা নিয়ে যে আপনাদের সাথে কথা ট্রিক্সগুলো বলতাম, নিয়ে আপনাদের সাথে কথা বলতাম। আমরা 9100টা আমরা অর্ডার কমপ্লিট 9100টা করেছি, অর্ডার কমপ্লিট মাশাআল্লাহ। করেছে, মাশাআল্লাহ। এখানে দেখেন আচ্ছা, এখানে দেখেন আপনার আপনার 20 টা কাজ, 20 সরি টাকা 20 ডলারের কাজ 20 ডলারের আপনার, কাজ করে আপনার দিচ্ছে 2 করে আওয়ার্সে, দিচ্ছে ঠিক আছে? 2 আওয়ার্স, এখন ঠিক আপনি আছে? পাশে এখন আপনি কম্পিউটারে যান, পাশে কম্পিউটারে পাশে যান, কম্পিউটারে গেলে পাশে আপনি এখানে কম্পিউটারে দেখবেন গেলে সে আপনি এখানে আপনার দেখবেন এই সে যে আপনার এই যে $45, $45, সে ঠিক আছে? হয়তো একটু সে ডিফারেন্টলি হয়তো কাজ একটু করতেছে। ডিফারেন্টলি কাজ একটু পাশে করতেছে। যান, একটু পাশে যান, পাশে যাওয়ার পর পাশে যাওয়ার পর এই যে $17, এখানে দেখবেন ঠিক আছে? $17। আচ্ছা, আমাদের ঠিক আছে? রিলেটেড আচ্ছা, আমরা আমাদের এখানে রিলেটেড নিতে আমরা হবে, এখানে নিতে হবে, আমাদের আমরা রিলেটেডের বাইরে আমাদের নিয়ে রিলেটেডের নিতে হবে, বাইরে ডাটা নিয়ে এন্ট্রি কাজ করবে শুধু, ডাটা এন্ট্রি কাজ করবে শুধু। ঠিক আছে? ডাটা মাইনিং সবকিছু ইনক্লুডেড করে ঠিক আছে? ফেলছে, আমরা শুধু ডাটা মাইনিং সব মাইনিং এর উপর বেস করে কাজ করে কাজ করতেছি। এগুলো আমরা কেটে দিই, করছে। এগুলো কেটেই ফাইন। কেটে দেওয়ার পরে আমরা এই যে ফাইন এখান কেটে থেকে দেওয়ার পরে এখান থেকে গিগের পিকচার, আচ্ছা আপনি গিগের পিকচার রেডি করেছেন? রেডি করেছেন ডাটা মাইনিং। না, পিকচার তো রেডি করা হয়নি। আচ্ছা, আমাদের ক্লাস তো আচ্ছা, আমাদের ক্লাস তো শর্ট সময়। আমাদের 10 মিনিট আছে, আমাদের 10 10 মিনিট আছে, 10 মিনিট পাবলিশ করতে রেডি পারবো। করে পাবলিশ করতে পারবো। আচ্ছা, আমি সব রেডি করে আচ্ছা, আমি সব রেডি করে দিতে আপনি একটা গিগ বানিয়ে দিবেন, ঠিক আছে? গিগটা আপলোড করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। দেন আমরা ওকে এখান ফাইন। থেকে দেন যারা আমরা শুধু এখান ডাটা থেকে মাইনিং যারা শুধু ডাটা মাইনিং এর উপর করতেছে, হ্যাঁ, আমরা এখান থেকে বের করি আমরা এখান থেকে বের করি ডাটা স্ক্র্যাপিং মাইনিং, এন্ড মাইনিং। আমরা একে চুজ আমরা করতে একে পারি, চুজ করতে পারি ডাটা মাইনিং, ডাটা মাইনিং, ডাটা মাইনিং, ডাটা মাইনিং, স্ক্র্যাপিং ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আছে, এটা অল্প ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মাইনিং, ভার্চুয়াল ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব স্ক্র্যাপিং, ডাটা ডাটা সার্ভিস। আচ্ছা, আমরা যেগুলো নিয়েছি, আমরা যেগুলো নিয়েছি, যেটা নিয়েছি এই তিনটা কি আমরা বের করে নেব, ঠিক আমরা আছে? বের করে এখানে নেব, ঠিক আছে? দেখেন, এই যে এখানে তার দেখেন, সাথে আমরা কম্বিনেশন সাথে আমরা কম্বিনেশন করব। এখানে দেখেন, এখানে সে দেখেন কি করেছে, সেখানে কি করেছে, $30 একটা আপনার প্যাকেজ, $30 একটা প্যাকেজ, অলরাইট, $30 একটা প্যাকেজ রাখছে, একটা প্যাকেজ রাখছে, প্যাকেজে কি করছে, আপনার তিনটা তিনটা আপনার রিভিশন দিয়েছে, তিনটা রিভিশন তিনটা দিয়েছে, আর হচ্ছে আর হচ্ছে একদিনের মধ্যে ডেলিভারি এটা করবে, দিয়েছে। এটা দিয়েছে। ওকে, তারপরে এখানে ওকে, কি লিখেছে, তারপরে এখানে কি দেখেন, লিখেছে দেখেন, এখানে সে লিখেছে সে এখানে সে 1000 লিখেছে সে রেকর্ড দিবে। 1000 রেকর্ড দিবে। আমরা যেটা করব, আমরা যেটা করব, আমরা ধরেন আমরা ধরেন এই যে দেখেন এইটাকে আমরা এখান থেকে কপি করলাম, কপি করলাম, এটা আমরা এখান থেকে কপি করে আমরা এই যে এখানে নিয়ে এখানে নিয়ে এটাকে স্পেশালি পেস্ট করে স্পেশালি পেস্ট করে এটাকে আবার কপি করে নিলাম, ঠিক আছে? ঠিক আছে? এখন এখন আপনার এটা কোথায়, আপনি এটা কোথায়, এডিটটা ওপেন করেন, ফাইবার ওপেন করেন, হ্যাঁ। ফাইবার ওপেন আমরা করেন, এখানে হ্যাঁ। বেসিক, আমরা এখানে বেসিক প্যাকেজের যেটা আছে, প্যাকেজের মধ্যে বেসিক আমরা প্যাকেজের মধ্যে description-এর আমরা যেটা দিয়ে দেব। ডেসক্রিপশনের মধ্যে যেটা দিয়ে দেব, ঠিক আছে? ডেসক্রিপশন আমরা ঠিক আছে? ডেসক্রিপশন আমরা দিয়ে এটা দিয়ে দিলাম, ওকে। ওকে। এখানে আপনি এখানে আপনি দিতে পারেন, বেসিক দিতে পারেন। উনি উনি কি দিয়েছে আমরা একটু দেখি, এখানে দিয়েছে হচ্ছে উনি small, এখানে দিয়েছে হচ্ছে স্মল, then হচ্ছে দেন large, হচ্ছে লার্জ। আচ্ছা, এখানে উনি এগুলো দিছে, আমরা এখানে উনি basic আমরা বেসিক রাখতে পারি, স্ট্যান্ডার্ড রাখতে রাখতে পারি, ঠিক আছে? প্রিমিয়াম রাখতে পারি, ওটা ঠিক আছে? সমস্যা নেই। ওটা সমস্যা আচ্ছা, নেই। আমরা অন্য আচ্ছা, আরেকটা আমরা দেখি, অন্য আরেকটা দেখি, ডাটা কালেকশন। এটা কালেকশন। আচ্ছা, আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে আচ্ছা, আমরা পারি। এই ওয়ার্ডটা ইউজ করতে পারি, একটু হিসেব মতো যান, একটু হিসেব মতো যান। আমরা এই ওয়ার্ডটা ইউজ আমরা করব, এই ওয়ার্ডটা ইউজ করব, ডাটা কালেকশন, ডাটা কালেকশন, ঠিক আছে? আমরা এখানে বেসিক ইউজ আমরা এখানে বেসিক ইউজ করব, ঠিক আছে?
বেসিক এখানে আমরা স্ট্যান্ডার্ড ইউজ করব। স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্রিমিয়াম ইউজ করব। ঠিক আছে আমরা আমরা খুব সহজ রাখবো যাতে বায়ার বোঝে। আর এটা কিসের জন্য দেখি না। প্রিমিয়াম ঠিক আছে। আচ্ছা আচ্ছা প্রিমিয়াম রাখলাম। তারপরে এখানে দেখেন এখানে আমরা কি করব, এই যেটা যেটা আছে এটাই কপি করে পুরোটাতে দিয়ে আমরা দিলাম। এটা আমরা এটা পুরোটা কপি করে দিব না। আমরা দাঁড়ান একটু দেখি। আচ্ছা আমরা এখান থেকে 30,000 ওনারা এটা দিলাম ঠিক আছে। URL given এটা দিলাম হচ্ছে আমরা এখানে আমরা এটা এখানে দিলাম। আচ্ছা এটা আমরা ডিরেক্ট নিয়ে আসছি। হ্যাঁ এটা আমরা এখান থেকে একটু করে নিই। ঠিক করে নিলাম। তারপর আমরা এখানে সেম দিয়ে দিব। ঠিক আছে। ওকে ফাইন। এখন দেখেন প্রাইসিং এর যে বিষয়টা, ডেলিভারি বাই ডিফল্ট ওয়ান ডে রাখবেন এখানে। ঠিক আছে ডেলিভারি ওয়ান ডে 2 ডে 3 ডে এভাবে রাখবেন সিরিয়াল অ্যাজ এ বিগিনার হিসেবে। আপনি যত প্রফেশনাল হবেন তত বেশি আপনি করে দিবেন, সমস্যা নেই, ওটা প্রবলেম না। আমরা আচ্ছা এখানে দেখেন আচ্ছা আমরা একটা ভুল করেছি। একটা মিনিট, আমরা এখানে একটা ভুল করেছি। আচ্ছা স্ক্র্যাপিং করব 1000, বেসিক ডাটা এন্ট্রি 1000 করব, প্রেস্টিজের মধ্যে 5000, প্রিমিয়ামের মধ্যে আছে প্রিমিয়ামটা আমরা চেঞ্জ করে দেব। প্রিমিয়ামটা আপনি ধরেন 10,000 50,000 দিতে পারেন। ওকে আমরা এটা এগুলো চেঞ্জ করে দেব, সবগুলো চেঞ্জ করে দেব। আচ্ছা আমরা এটাকে 2000 দিলাম। এটাকে 6 করতে পারি বা 10 করে দেই। এটা 10 25 ওকে ফাইন। তাহলে যদি আমরা প্রাইসিং এটা $20 রাখি তাহলে এটা হবে $50 $50 হলে হ্যাঁ তারপরে এটা হচ্ছে $100 $100 রাখবেন এটা। ওকে ফাইন। ওকে ফাইন। আচ্ছা তাহলে এখানে দেখেন এখানে স্ক্র্যাপিং এর কথা বলা হয়েছে। হ্যাঁ বাই ডিফল্ট এগুলো 100 থাকে, আর এটাও আপনার বাই ডিফল্টই 1 ই থাকবে। ঠিক আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনারা এখান থেকে এগুলো চেঞ্জ করে দিবেন। সোর্স মানে আপনারা কয়টা সোর্স থাকবে, যেমন আমরা আগেই করে নেই যে ডাটা মাইনিং এগুলো বাই ডিফল্টই আছে। যেমন রিসলভ যেটা আছে সেটাকে আনলিমিটেড করে দেব। ঠিক আছে স্ক্রল করে নিচে যাই আনলিমিটেড সব ক্ষেত্রে আনলিমিটেড সরি রিভিশন রিসলভ না, রিভিশন আর রিসলভ যেটা আছে এটাকে আমরা আনলিমিটেড করে দিলাম। ঠিক আছে আমরা প্রাইজিং রাখবো হচ্ছে যে এখানে $20 এখানে হচ্ছে $50, $100 এখানে হচ্ছে $100। ফাইন। $20 $50 $100। ঠিক আছে $20 2000 পাচ্ছি, আর আপনার $50 যেটা আছে $50 এর মধ্যে 10,000 পাচ্ছে, আর $100 এর মধ্যে আপনার 25,000 25,000 ঠিক আছে 25,000 পাচ্ছে। এই যে পেজ স্ক্র্যাপিং করে দিবেন কয়টা, যে এখানে দেখেন পেজ গুলো মেনশন করতে পারবেন। যেমন আমরা একটু দেখব এখানে তারা কয়টা করে পেজ মেনশন করে দিচ্ছে। এখানে তারা 100 পেজ, এটা বাই ডিফল্ট। বেসিক থেকে আপনার 30,000 রয়ের জন্য। ঠিক আছে তারপর হচ্ছে প্রিমিয়াম হচ্ছে আপনার 10,000 আছে, এটা উনি অনেক বেশি হাই চার্জ করতেছে। চারজন যে ঠিক আছে 100 পেজ 5,000 রিসোর্স 5 বার করে দিবে। আর রিসোর্স দিবে 5টা, প্রিমিয়ামের সোর্স 10টা। আচ্ছা আমরা পেজ সেম রাখবো, কারণ তার থেকে প্রাইস আমরা অনেক কম রাখছি।
ঠিক আছে, এখানে ঠিক তাহলে আমরা আছে, কি করব, এখানে তাহলে আমরা কি করব, স্ক্রল করি, স্ক্রল করি, আমরা এখানে 5000 আমরা এখানে দিলাম, 5000 দিলাম, এখানে 10000 দিলাম, এখানে 10000 দিলাম, 10000 দিলাম এখানে, 10000 দিলাম এখানে। অলরাইট। আচ্ছা, অলরাইট, আচ্ছা, এটা হচ্ছে 5 100 বাই এটা হচ্ছে 100 বাই এটা ডিফল্ট থাকবে, 1000 রাখবেন এটা আর কি, 1000 রাখবেন আর কি, এটা 1000 করে দে, এটা যেটা 1000 করে 2000 দেয়, উপরে যেটা লিখে দিছি 2000 আমরা উপরে যদি লিখে দিছি আমরা যদি 2000 স্ক্র্যাপ করে দিবেন, 2000 স্ক্রেপ করে দিবেন, আচ্ছা সোর্স পেজ 100 পেজ দিবেন বাই ডিফল্ট, এটা আপনি আপনার 1000 যেটা থাকবে সেটা আপনি করে দিবেন। আচ্ছা, তারপর এখানে দেখেন, আচ্ছা, তারপর এখানে দেখেন মাইনিং বাই ডিফল্ট ডিফল্ট এগুলো করা থাকবে, আপনি চেক আপনার করতে পারবেন, আপনি চেকিং এগুলো করতে পারবেন না, যেহেতু যেগুলো আমরা করা ওইখানে থাকবে, কারণ choose যেহেতু আমরা করেছিলাম। ওইখানে চুজ তাহলে আমরা করেছিলাম। এখানে কি করলাম, তাহলে আমরা এখানে কি করলাম, এখানে আমরা প্রাইসিংটা লিস্ট ঠিক আছে, করে আপনি দিছি, চাইলে এটাকে ঠিক আছে, আপনি চাইলে এটাকে 75 ও রাখতে পারেন, যদি এটাকে 75 তাহলে করেন এটাকে একটু বাড়াতে তাহলে পারবেন, এটাকে একটু বাড়াতে পারবেন, তবে এটা যদি 75 করতে যান এটার আর এটার মধ্যে তাহলে অনেক এটার আর পার্থক্য এটার হয়ে মধ্যে যাবে। অনেক এটার পার্থক্য, Distance, এটার অনেক মধ্যে বেশি distance হ্যাঁ হয়, অনেক বেশি তাহলে ডিসটেন্স কিন্তু হয়, এটাতে তাহলে আসতে কিন্তু চাইবে না, এটাতে আসতে চাইবে না, এটাতে আসতে চাইবে না, এটাতে এটা চুজ আসতে করবে। চাইবে না, যেমন এটা চুজ করবে, যেমন নরমাল আমি যদি বলি, আমি নরমাল আমি যদি বলি আমি খুব ফুড বেশি সময় পান্ডায় খুব বেশি সময় ফুড ঠিক পান্ডায় আছে? আমার খাওয়া হয়, তা আমি ঠিক যখন আছে, ফুড পান্ডায় আমি যখন ফুড অর্ডার পান্ডায় করতে কোনো কিছু অর্ডার যাই, তখন করতে আমি যাই, কি করি, তখন আমি কি যে করি, আপনার যে প্রাইস আপনার রেঞ্জগুলো দেখি, প্রাইস রেঞ্জগুলো দেখি দেখি, এগুলোর প্রাইস দেখি রেঞ্জগুলো এগুলোর প্রাইস প্রাইস রেঞ্জগুলো 50 টাকা বা 20 টাকা এরকম পার্থক্য থাকে, অলরাইট।